রুল ছিল আমাদের প্যারেন্ট চেন যখন আমরা ডিটারমাইন করতে যাব দেখব লংগেস্ট কার্বন চেন কোনটা আসছে, মানে একদম এক জায়গা থেকে শুরু করবো আর এক জায়গা থেকে তো শেষ করব, সেই চেনটা লংগেস্ট কোথায় আসছে। যদি লংগেস্ট একটাই চেন আসে কোনো প্রবলেম নেই, বাট লংগেস্ট চেন যদি এখন একের থেকে বেশি আছে তখন দেখবো অ্যাকচুয়ালি সাবস্টিটুয়েন্টস কোথায় বেশি আছে সেইটা। এবার যদি দেখি যে সাবস্টিটুয়েন্টসের নাম্বারও সেম হয়ে যাচ্ছে তখন কি দেখব যে সাবস্টিটুয়েন্টসগুলো কোথায় কাছে আছে, যেখানে সাবস্টিটুয়েন্টটা কাছে থাকবে সেইটাকে তখন আমরা লংগেস্ট চেন হিসেবে ধরে নেব। আমার মনে হয় 3টে রুল আমি লিখিয়ে দিয়েছিলাম, তাই তো, যে লংগেস্ট চেন আগে দেখব, তারপরে দেখব সাবস্টিটুয়েন্ট কোথায় বেশি আছে, তারপরে দেখব সাবস্টিটুয়েন্ট কোথায় কাছে আছে। এই 3টে রুল আমি লিখিয়ে দিয়েছিলাম তো। শ্রুতি, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যেটা বার করবে সেটা হচ্ছে লংগেস্ট চেনটা আগে বার করো, এবং লংগেস্ট চেনটা বার করে আমায় বলবে কোনটা লংগেস্ট চেন হয়েছে। শুভম তোমাকেও বলছি, লংগেস্ট চেনটা আগে বার করো। হ্যাঁ বলো বলো, শুনছি। না, কোথা থেকে তুমি শুরু করেছো বলো, তাহলে আমি বুঝতে পারবো। তুমি কোথা থেকে শুরু করেছো বলো আগে। মানে এইটা থেকে শুরু করেছো? না, ওটা থেকে যদি হয় তোমার কটা এসছে টোটাল কার্বন বলো, টোটাল কটা কার্বন এসছে ঠিক করে বলো। 6টা। তুমি তো পরপর নাম্বার দিয়ে দিয়ে যাও না, তাহলে বুঝতে পারবে। দেখো 1 2 3 4 5 6 7টা, 7টা চলে আসবে। কিন্তু আমি দেখো যদি এইখান থেকে না ধরি, তাহলে তো আমি যদি একদম বাঁ দিক থেকে ধরি তাহলে আরও বড় হবে না। 1 2 3 4 5 6 7 8, এইটা হবে, হবে তো। আচ্ছা, এবারে আমি এইটা ধরলাম। আবার মনে করো কেউ যদি এই রকমভাবে যে আমি তোমার ডান দিক থেকে ধরবো, সেও কিন্তু ধরতে পারে। মানে তাহলে তার কি হবে, এটা হবে 1, ওই জন্য আমি 1 প্রাইম করে দিচ্ছি, নাহলে গুলিয়ে যাবে কোনটা 1। এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম, তারপরে দেখো 4 5 6 7 8 এরকমই আসবে। তাহলে বাঁ দিক থেকেও একটা লংগেস্ট চেন আছে, আবার ডান দিক থেকেও একটা লংগেস্ট চেন আছে। আগে দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা, এইটুকুই বুঝতে পেরেছো আগে দেখো। তাহলে আমার চেন এ যেটা, হ্যাঁ একটা চেন এ মনে করো আছে, আমি বলছি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমার চেন এ। আর একটা চেন বি আছে, মাঝখানে গ্যাপটা দিয়েছি চেন এ আর চেন বির মধ্যে, কারণ ওখানে কিছু আমরা লিখবো তাই। চেন বিটা কি তাহলে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, তারপরে আবার নর্মাল 4 5 6 7 8, এটা হচ্ছে আমার দুখানা চেন এসছে। এই দুটো চেন যখন হয়ে গেছে, এবার একটাকেই তোমার প্যারেন্ট ধরতে হবে। তাহলে লংগেস্ট দিয়ে আমি পার্থক্য করতে পারলাম না। এবার দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট কটা আছে। আচ্ছা শ্রুতি বলো, যদি চেন এ হয় তাহলে সাবস্টিটিউয়েন্ট কটা আছে। আর শুভম বলো, যদি চেন বিটাকে আমরা ধরি তাহলে সেখানে সাবস্টিটিউয়েন্ট কটা আছে। প্রথমটার ক্ষেত্রে বলো সাবস্টিটিউয়েন্ট কটা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে বলবে, চেন বিটার ক্ষেত্রে বলো সাবস্টিটিউয়েন্ট কটা আছে। বলো। সাবস্টিটিউয়েন্ট তো নিশ্চয়ই বুঝতে পারবে, যেটা নর্মাল চেনটা হয়ে গেল, চেনটার সাথে নর্মাল চেনে যেগুলো নেই, যেগুলো চেনের বাইরে আছে, তাহলে সেগুলো সাবস্টিটিউয়েন্ট। আমার এইটা তো চেন, ঠিক করে লক্ষ্য করো, যেটা আমরা চেন ধরেছি সেইটা কোনটা, এইটা হচ্ছে দেখো আমার চেন, এই টোটালটা হচ্ছে আমার চেন। তাহলে এবারে লক্ষ্য করার চেষ্টা করো যে চেনের বাইরে কোনটা আছে, তার মানে সেটা হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট। তাহলে কটা সাবস্টিটিউয়েন্ট আছে এখানে শ্রুতি? না, দুটো আছে। আমার এইখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এইটা দেখো ঠিক করে লক্ষ্য করো, 3 নম্বর পজিশনে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, আর এইখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, টোটাল এইখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে। যদি আমি চেন এটাকে কনসিডার করি তাহলে এইখানে দেখো দুটো সাবস্টিটিউয়েন্ট আছে। আচ্ছা শুভম বলো, দ্বিতীয় চেনে কটা সাবস্টিটিউয়েন্ট আছে?
দ্বিতীয় চেন মানে চেন বিটাতে কটা সাবস্টিটিউয়েন্ট আছে? হ্যাঁ না, কি করে তিনটে এলো বলো? দেখো চেন বি কোনটা, এইটা হচ্ছে আমার চেন বি, ঠিক করে লক্ষ্য করো। দুটোই আছে, ঠিক করে লক্ষ্য করো। এইটা একটা সাবস্টিটিউয়েন্ট হবে আর এই টোটালটা একটা সাবস্টিটিউয়েন্ট। বোঝা গেছে তো? তাহলে আমি এই জায়গাটা আপাতত তুলে দিই, মানে এমনি জাস্ট এ করার জন্য। তাহলে এইখানেও কটা সাবস্টিটিউয়েন্ট আছে? দুটো সাবস্টিটিউয়েন্টস আছে। দেখো রুল মানে সেকেন্ড রুলের মাধ্যমেও এখানে আমি প্যারেন্ট চেন বুঝে উঠতে পারিনি। কেন? কারণ দুটোতেই 8টা করে আবার কার্বন আছে, মানে 8টা কার্বনের চেন, আর দুটোতেই দুটো করে সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে এই রুলের মাধ্যমে আমরা এটাকে সেপারেট আউট করতে পারিনি, অথবা ডিসাইড করতে পারিনি কোনটা প্যারেন্ট চেন হবে। এবার আসছে আমার থার্ড রুল। সেটা কি বলা হয়েছে? যদি সাবস্টিটিউয়েন্ট নাম্বারটাও সেম হয়ে যায় তখন কি দেখবো কোথায় সাবস্টিটিউয়েন্টটা কাছে আছে। বলো 2 নম্বর এই 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 দুটো যে সাবস্টিটিউয়েন্ট আছে এখানে সাবস্টিটিউয়েন্টগুলো কোথায় কোথায় আছে? 3 নম্বর পজিশানে আছে, আর দেখো 4 নম্বর পজিশানে আছে, তাই তো? ঠিক করে লক্ষ্য করো, তাই আছে তো? দেখো দুটো যে সাবস্টিটিউয়েন্ট আছে চেন এতে সেগুলো কোন কোন পজিশানে আছে লক্ষ্য করার চেষ্টা করো। একটা আছে এই 3 নম্বর পজিশানে, আর একটা কোথায় আছে? এই 4 নম্বর পজিশানে। ঠিক করে লক্ষ্য করার চেষ্টা করো, তাই আছে তো? হ্যাঁ কি না বলো, নাহলে তো আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না। এই অবধি ক্লিয়ার হয়েছে তো? দেখো আচ্ছা এইবার দেখো চেন বি যেটা আছে, চেন বিতে তোমরা এবারে বলো সাবস্টিটিউয়েন্টগুলো কোন কোন পজিশনে আছে। চেন বিতে সাবস্টিটিউয়েন্টগুলো কোন কোন পজিশনে আছে? এটা তো সোজা, সাবস্টিটিউয়েন্টটা কোন কোন পজিশনে আছে বোঝার চেষ্টা করো। নর্মাল চেনটাকে দেখো, সেখানে চেনের বাইরে যেগুলো আছে সেগুলো কোন পজিশনে আছে বলো। পজিশন বলতে হচ্ছে কোন কার্বনে অ্যাকচুয়ালি লিঙ্ক আছে, ওই সাবস্টিটিউয়েন্টগুলো কোন কার্বনের সাথে জয়েন্ট হয়ে আছে। হ্যাঁ একটা দেখো 2 প্রাইমে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এই একটা সাবস্টিটিউয়েন্ট এখানে, আর এই টোটালটা। হ্যাঁ তার মানে আমার 2 প্রাইমে আছে আর 4 নম্বরে আছে। শ্রুতি এইটা কি বুঝতে পেরেছো? দেখো চেন এতে আছে 3 আর 4-এ, আর চেন বিতে সাবস্টিটিউয়েন্ট কোথায় আছে? 2 প্রাইম আর 4-এ, তাই না? তাহলে এই 2 প্রাইম আর 4 এটাই তো তার মানে হয়ে গেল ক্লোজে আছে। এইটাই তো ক্লোজ। ক্লোজ মানে কি? যদি 1 হতো আরও ক্লোজ হতো, কিন্তু ওটা 3 আর 4-এ আছে, এখানে কোথায় আছে? 2 আর 4-এ আছে। তাহলে ক্লোজ কোনটা? এটা। তার মানে প্যারেন্ট চেন কোনটা হবে? এইটা হয়ে গেল তার মানে আমার প্যারেন্ট চেন। দেখো বোঝাতে পেরেছি কি? ক্লিয়ার হয়েছে তো প্যারেন্ট চেন তাহলে কীভাবে বুঝলাম? তাহলে আমার যে নোমেনক্লেচারটা আমরা করব সেটা হচ্ছে এই চেনের বেসিসে করব। আমার কেউ যদি মনে করো নাম্বারিংটা বাঁ দিক থেকে করে তখন কিন্তু হবে না, নাম্বারিংটা কোথায় করতে হবে? তখন ডান দিক থেকে থাকে। এইটাই এখন আপাতত আমি তোমাদের শেখাচ্ছি, তারপরে তো নোমেনক্লেচার ধীরে ধীরে আসবে। আগে যেটা দরকার সেটা হচ্ছে নাম্বারিং আমরা কিভাবে করব। সিমিলার একটা এক্সাম্পল আর একটা দিচ্ছি, এবার এটা নিজেরা ট্রাই করবে। যতগুলো তোমার লং চেন মনে হচ্ছে বা লংগেস্ট চেন মনে হচ্ছে, আগে লংগেস্ট চেনগুলো লিখে নাও। সেখান থেকে আগে দেখো যে লংগেস্ট চেন কটা আসছে। যদি একটাই লংগেস্ট চেন আসে আর তো কোনো অসুবিধাই নেই, কিন্তু লংগেস্ট চেন যদি মাল্টিপল আসে তাহলে সেগুলোকে লেখো। লিখে এবার দেখার চেষ্টা করো কোথায় সাবস্টিটিউয়েন্ট কটা আছে। যদি সাবস্টিটিউয়েন্টের মাধ্যমে সেপারেট আউট করে প্যারেন্ট চেন বার করে নিতে পারো তাহলে হয়ে গেল। এবার যদি নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টও সেম আসে তখন কিন্তু দেখবে যে সাবস্টিটিউয়েন্টগুলো কোথায় কাছে আছে কোথায় দূরে আছে। যে ক্ষেত্রে সাবস্টিটিউয়েন্টগুলো নাম্বার কম হবে মানে সেগুলো কাছে আছে, সিম্পল লজিক। নাম্বার কম মানে হচ্ছে কাছে। এই যেরকম 2 আছে আর 4 আছে, মানে দুইটার জন্য কি এটা ক্লোজ। আর এখানে কি আছে? ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট আছে এখানে 3-এ, আর এখানে ফার্স্ট সাবস্টিটিউয়েন্টটা আছে 2-এ। তার মানে ওটা হচ্ছে ক্লোজ বা কাছে আছে। যেটাই নাম্বার কম থাকবে তার মানে সেটা কাছে আছে, সেটার প্রায়োরিটি বেশি, সেটা তখন প্যারেন্ট চেন হবে। তার মানে কিন্তু এটা নয় আমি বলছি রুল 2 নম্বরটাকে ছেড়ে দিয়ে আমি 3 নম্বরটা ধরবো, তা কিন্তু নয়। আগে রুল 1 দিয়ে যদি আমি বার করতে না পারি তাহলে রুল 2 দিয়ে যদি বার করতে না পারি তখন রুল 3, পরপর আমরা যাব এবং ক্রোনোলজিটাকে মেনটেন করব। সেম আর একটা আমি দিচ্ছি, মনে করো একই ধরনের, কারণ তোমাদের তো এখন প্রথম এটা শিখছো যেহেতু তোমাদের একটু সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 8 আসবে, এখানে একটা দিয়ে দাও আর
এখানে একটা দিয়ে নিই। হ্যাঁ, এখানে বার করো লংগেস্ট কার্বন চেন বার করবে এবং হ্যাঁ লংগেস্ট কার্বন চেনটাই বার করো, কোনো দরকার নেই, জাস্ট লংগেস্ট কার্বন চেনটা বার করো। হ্যাঁ একটা, এই তো এটা দিয়েছি সেকেন্ড কোশ্চেন, মানে সেকেন্ড কোশ্চেন স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত টোটাল লংগেস্ট কার্বন চেন কটা লংগেস্ট কার্বন চেন টোটাল কটা এসছে বলো? না না, লংগেস্ট কার্বন 7টা তো তুমি নাম্বার বলছো, লংগেস্ট কার্বন চেন টোটাল কটা এসছে? ওইটাই তো বার করতে হবে এখন, কারণ ওটাই তো আমাদের শিখতে হবে এখন। শ্রুতি লংগেস্ট কার্বন চেন দুটো আসছে, একটা বাঁ দিক থেকে যদি পুরোপুরি ডান দিকে যাই তাহলেও একটা লংগেস্ট কার্বন চেন পাবো, আবার আবার ডান দিক থেকে যদি পুরোপুরি বাঁ দিক আসি তাহলেও দেখো একই নাম্বার অফ কার্বনের চেন পাবো। শ্রুতি এই কথাটা কি আমার কথাটা বুঝতে পেরেছ? এবারে কটা কার্বনের চেন এসছে আগে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9খানা কার্বনের চেন এসছে। 7টা কিন্তু নয় শুভম, কোনো একটা জায়গায় কিছু একটা হয়তো তুমি কম লিখে ফেলেছো। কার্বনের চেন আসবে দেখো 9টা। আবার যদি আমি উল্টো দিক থেকে যাই তাহলে 1 2 3 4 5 6 7 8 9, দেখো এটাও একটা হতে পারে, হতে পারে তো। দেখো এই অবধি বোঝা গেছে কি? ঠিক আছে, তাহলে চেন এ একটা ধরে নিচ্ছি, আর একটাকে একই রকমভাবে ধরে নিচ্ছি যেরকম আগে ধরেছিলাম চেন বি। চেন এটাকে মনে করো ধরে নিচ্ছি 1 2 3 4, যেটা নর্মাল চেন এ, তাহলে হচ্ছে 1 2 3 4, ওখান থেকে গিয়ে 9। আর চেন বি কী হবে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, ওখান থেকে করতে করতে গিয়ে 9 প্রাইম। এবারে আমাকে বলবে যে কোনটা লংগেস্ট কার্বন চেন তুমি ধরছো এবং কেন। আমাকে বলবে কোনটা লংগেস্ট কার্বন চেন তুমি ধরছো এবং কেন, কোনটাকে লংগেস্ট কার্বন চেন তোমরা ধরছো এবং কেন। হ্যাঁ, এবারে একটাকেই তো প্যারেন্ট চেন ধরতে হবে, প্যারেন্ট চেন তো একটাকে ধরতে হবে, তাহলে প্যারেন্ট চেন কোনটা হবে এবং কেন বলো। কেন, কারণ বলো। হ্যাঁ, যদি এইখানে আমি সাবস্টিটিউয়েন্ট ধরি তাহলে আমার এখানে দুটো সাবস্টিটিউয়েন্টস আছে। আচ্ছা কোথায় কোথায় আছে হ্যাঁ কোথায় কোথায় আছে, 4-এ আছে আর 6-এ আছে। আচ্ছা শ্রুতি বলো এইটার ক্ষেত্রে কটা সাবস্টিটিউয়েন্টস আছে, চেইন বি এর ক্ষেত্রে কটা সাবস্টিটিউয়েন্টস আছে এবং কোথায় কোথায় আছে। হ্যাঁ একই আছে, ঠিক করে লক্ষ্য করো, চেন বিতেও আছে দুটোই সাবস্টিটিউয়েন্টস এবং কোথায় কোথায় আছে, 4-এ আর 6-এই আছে। তাহলে এবারেই তো আমরা মানে ফাঁদে পড়ে গেছি, কারণ আমার যে 3টে রুল বলেছিলাম সেই 3টে রুল হিসেবে তো আর হচ্ছে না। এইবারে যেটা আসছে সেটা হচ্ছে রুল নাম্বার 4, বা আমি ডি বলে লিখে দিচ্ছি। ডিতে এবারে কি বলছে যে ওয়েন প্লেস অফ সাবস্টিটিউয়েন্টস, when place of substituents cannot decide the parent chain, then alphabetical order of nearest substituent, alphabetical order of nearest substituent will
ডিসাইড দ্য প্যারেন্ট চেন, উইল ডিসাইড দ্য প্যারেন্ট চেন মানেটা কি সেটা বুঝিয়েও দেবো। দেখো এগুলো কিন্তু আমরা অ্যাডভান্সে শিখছি, একদম মানে সেই যেই মেনের যে পার্টগুলো সেখানে ঢুকেছি। মানে কীরকম হচ্ছে, মনে করো আমার চেন এ যেটা আছে, ভালো করে বুঝবে জিনিসটা, চেন এতে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, একটা 4-এ আর একটা 6-এ। আবার যদি আমি চেন বি দেখি, চেন বিটাও দেখো আমার দুখানা সাবস্টিটিউয়েন্ট আছে, একটা আছে 4-এ 4' আর একটা হচ্ছে 6'। আচ্ছা এবার দেখো এর মধ্যে নিয়ারেস্ট কোনটা, নিয়ারেস্ট হচ্ছে আমার 4, আর এর মধ্যে নিয়ারেস্ট কোনটা, নিয়ারেস্ট 4'। তাহলে আমি 6টাকে নিয়ে ভাববই না, বোঝা গেছে জিনিসটা? কারণ আমরা কি বলেছি, অ্যালফাবেটিক্যাল অর্ডারটা আমরা কার দেখব, এই নিয়ারেস্ট সাবস্টিটিউয়েন্ট। আর নিয়ারেস্ট মানে কি, যার নাম্বারটা হচ্ছে কম, এটাই তো আমি বলেছিলাম। এইটুকু তো বোঝা গেছে। তার মানে আমি 4টা দেখব আর 4'টা দেখব, ওইখানে 4-এ কী আছে আর এখানে 4'এ কী আছে, অ্যালফাবেটিক্যালি কে আগে আছে, যে অ্যালফাবেটিক্যালি আগে হবে তাহলে সেটা হয়ে যাবে তার প্যারেন্ট চেন। বোঝা গেছে? এইবার দেখো, এইবারে আমার চেনটা দেখো, চেন এ যেটা আমরা ধরেছি, ওইখানে 4 নম্বর পজিশনে কোন গ্রুপ আছে সেই গ্রুপটাকে আগে ভাবার চেষ্টা করো। মানে কি, কোন সাবস্টিটিউয়েন্টটা আছে, এইটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। তাহলে এই সাবস্টিটিউয়েন্টটার নাম কি, ঠিক করে ভেবে বলো দেখি। এটা অলরেডি কিন্তু আমরা পড়েছি। এই সাবস্টিটিউয়েন্টটার নাম কি? 4 নম্বর পজিশনে, চেন এর ক্ষেত্রে যেটা 4 নম্বর পজিশন, সেই সাবস্টিটিউয়েন্টটার নাম কি হবে? শ্রুতি? কারণ এটা কিন্তু এখন গ্রুপ হিসাবে আছে। আমরা এটা বলেছিলাম যে মনে করো CH4 মিথেন, কিন্তু CH4 যখন গ্রুপ হিসেবে থাকবে সেটা CH3 হিসেবে থাকবে, তাহলে হবে মিথাইল। আবার C2H6 মনে করো ইথেন, কিন্তু ওটা যখন গ্রুপ হিসেবে আছে তখন হবে C2H5, মানে হবে কি ইথাইল। তাহলে এইগুলো তো অলরেডি আমরা পড়েছি, প্রথম ক্লাসটাইতেই পড়েছি, একবার ভাবো। তাহলে এইখানে যেটা আছে এটা কি, এটা হচ্ছে ইথাইল গ্রুপ। দেখো দুখানা কার্বন আছে, কিন্তু মেন চেনটা তো নয়, তাহলে ইথেন তো হবে না। তাহলে এখানে কি হবে, এটা ইথাইল। তাহলে চেন এর 4 নম্বর পজিশনটা হচ্ছে ইথাইল, যার অ্যালফাবেটিক্যাল এটা মানে স্টার্টিংটা সেটা হচ্ছে ই দিয়ে, ইথাইল। আর চেন বিটাকে লক্ষ্য করার চেষ্টা করো, চেন বি এর 4 নম্বর পজিশনে কি আছে বলো দেখি, এই গ্রুপটাকে তাহলে কি গ্রুপ বলবো আমরা? চেন বি এর ক্ষেত্রে 4 নম্বর পজিশনে কি গ্রুপ আছে বা কি সাবস্টিটিউয়েন্ট আছে, ওটাকে কি বলবো নাম? বলো। চেন বি এর ক্ষেত্রে 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে ওর কি নাম হবে? হ্যাঁ এই তো, চেন বি এর ক্ষেত্রে যে 4 নম্বর পজিশন, এর নামটা কি হবে? যেরকম চেন এর ক্ষেত্রে 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার কি নাম হলো? ইথাইল তো। আর চেন বি এর ক্ষেত্রে 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে সেটাকে কি বলবো বা তার নাম কি হবে? নামটা, সাবস্টিটিউয়েন্টের নামটা বা গ্রুপটার নাম কি হবে? 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে ওটার, ওই সাবস্টিটিউয়েন্টটা অ্যাকচুয়ালি কি, তার ফর্মুলাটা বলো দেখি। 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার ফর্মুলা কি, কেমিক্যাল ফর্মুলাটা বলো। বেনজিন কেন হবে? আরে 4 নম্বর পজিশন মানে কোনটা? এই তো, এইটা তো, এটা 4 নম্বর তো। তাহলে এইটা মানে কি, এখানে কি আছে তার মানে? এটা তো বন্ড লাইন ফর্মুলা, তাহলে ওখানে কি আছে? আমি যদি ফর্মুলাতে লিখি তাহলে কি লিখবো ওখানে? শ্রুতি, ওখানে কি লিখবো? কার্বনের সাথে আর কি লিখবো? শুধু কার্বন লিখলে কি কমপ্লিট হয়ে গেল? কটা হাইড্রোজেন আসবে? 4টে হলে কার্বনে কটা বন্ড হয়ে গেল? কি করে 4টে হবে? 4টে যদি হয় তাহলে কার্বনের তো 5টা বন্ড হয়ে গেল টোটাল। 3টে হবে, তবেই তো কার্বনের টোটাল 4টে বন্ড হলো। কারণ এই বন্ডটা তো নিচে যে ব্ল্যাক কালারটা আছে এই বন্ডটা তো অলরেডি আছে, তার মানে কার্বনের সাথে বাকি 3টে হাইড্রোজেন বন্ড করো CH3। তাহলে এটা বন্ড লাইন ফর্মুলাতে আমরা দেখেছিলাম। এখন এইটাকে আমরা নর্মাল যদি আঁকি তাহলে এটা কি, এর নাম কি? CH4 মিথেন। তাহলে CH3 একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে এক্সিস্ট করছে, কারণ CH4 নয় ওটা। তাহলে CH3 নাম কি হবে?
মিথাইল, কারণ এটা এখন একটা গ্রুপ হিসেবে বিহেভ করছে, একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিহেভ করছে। তাহলে 4 নম্বর পজিশনে যেটা আছে এটার নাম কি হবে? মিথাইল। যেরকম ওটার নাম হয়েছে ইথাইল, কারণ এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা কী নাম দেখতে হবে? এটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH3, তাহলে এটা হচ্ছে ইথাইল। কেন? কারণ এখানে CH3 নয় যে ইথেন হবে, কারণ এই CH2টার সাথে লিঙ্ক আছে এরকম, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল, আর CH3-র নাম কি হবে? মিথাইল। এবারে অ্যালফাবেটিক্যালি দেখো, কারণ আমরা তো নর্মাল সাবস্টিটিউয়েন্টের পজিশন দিয়ে প্যারেন্ট চেন ডিসাইড করতে পারিনি, তাহলে এবার অ্যালফাবেটটা দেখো। অ্যালফাবেটটা হচ্ছে এর যে স্টার্টিং হয়েছে লোয়েস্ট বা নিয়ারেস্ট যে সাবস্টিটিউয়েন্ট তার স্টার্টিংটা হচ্ছে ই দিয়ে, আর এর নিয়ারেস্ট 4 নম্বর তার স্টার্টিং হয়েছে এম দিয়ে। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে এগিয়ে থাকবে? ইটা এগিয়ে থাকবে, কারণ ই হচ্ছে আগে আসে, তার মানে চেন এটা হয়ে যাবে আমার প্যারেন্ট চেন। দেখো বোঝাতে পেরেছি তো? এটা বুঝতে পেরেছো? এই শ্রুতি বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তাহলে এইবারে আমাদের পয়েন্ট করে নাও। আমি করাবো তোমাদের, মানে একটা একটা করে করাবো, এত চিন্তা করার কিছু নেই। এখন অনেকটা শক্ত মনে হবে, বাবা এটা খুব শক্ত, বাট এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হয় শুধু একটু। নাম্বারিং অফ দ্য প্যারেন্ট কার্বন চেন, নাম্বারিং অফ দ্য প্যারেন্ট কার্বন চেন। এখন লংগেস্টটা তো আমরা ডিসাইড করে নেব, এবারে আমরা নাম্বারিংটা কিভাবে করব তার জন্য একটা একটা করে আমরা রুল দেখব। প্রথমটা লিখে রাখো, বুলেট পয়েন্ট করে করে লিখবে। দেখো নাম্বারিং আমরা কীভাবে করব? নাম্বারিং কিন্তু আমরা সেইভাবে করব যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রাঞ্চিং আসে এবং ব্রাঞ্চিংগুলো যাতে লোয়েস্ট পসিবল নাম্বার পায়, কারণ লোয়েস্ট পসিবল নাম্বার মানেই তো ক্লোজে আছে বা নিয়ারেস্ট, আর নিয়ারেস্ট হলেই হচ্ছে সেটা আমাদের কাছে প্যারেন্ট হিসেবে আমরা ধরবো। তার মানে আমরা নাম্বারিংটা কিন্তু সেরকমভাবে করব যাতে ব্রাঞ্চিংগুলোর যেখানে যেখানে ব্রাঞ্চিং হয়েছে তারা যাতে লোয়েস্ট পসিবল নাম্বারটা পায়। তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখব, নাম্বারিং ইজ ডান ইন সাচ এ ওয়ে numbering is done in such a way that the branched carbon atoms get the lowest possible number, বোঝা গেছে? আমরা কিভাবে করব? এমনভাবে করব যাতে যে ব্রাঞ্চড কার্বনগুলো আছে, যেখানে ব্রাঞ্চিং হয়েছে সেইগুলো যাতে লোয়েস্ট পসিবল নাম্বার পায়। যেরকম আমার যদি দুদিক থেকে আমি এরকম দুদিক থেকে আমি নাম্বারিং করতে পারি, তাহলে আমি নাম্বারিংটা সেই দিক থেকেই করব যাতে ব্রাঞ্চডগুলো লোয়েস্ট পসিবল নাম্বার পায়। যেরকম দেখো একটা এক্সাম্পল আমরা এইখানে দিয়েছিলাম যে আমার এখানে নাম্বারিংটা বাঁ দিক থেকে এসে নিচে আসতে পারে, আবার এইখানে দেখো নাম্বারিংটা কি হতে পারে, ডান দিক থেকে এসেও নিচে আসতে পারে। এইবারে বাঁ দিক থেকে যদি এসে নিচে আসে তাহলে দেখো সাবস্টিটিউয়েন্টের নাম্বারটা আসবে 3 আর 4-এ, আর যদি আমার ডান দিক থেকে এসে নিচে আসে তাহলে সাবস্টিটিউয়েন্ট আসবে আমার 2 আর 4-এ। তাহলে কোনটা প্রেফারেবল হবে? 2 আর 4টা। আমরা এমনভাবে নাম্বারিং করব যাতে অলওয়েজ সাবস্টিটিউয়েন্টগুলো অলওয়েজ লোয়েস্ট পসিবল নাম্বার অ্যাচিভ করতে পারে। এটা কিন্তু শুধু অ্যালকেনের জন্য আমরা পড়ছি, এখন অ্যালকিন অ্যালকাইন নেই, এখানে রুল প্রচুর আছে, ওই জন্যই এগুলো গোলায়। এবার দ্বিতীয়টা লেখো, রাইট দ্য সাবস্টিটিউয়েন্টস ইন প্লেস অফ সেকেন্ডারি প্রেফিক্স। কারণ সাবস্টিটিউয়েন্ট কোথায় আমরা ইউজ করি আশা করি তোমাদের দুজনেরই মনে আছে, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। তাও আমাদের যে রুলটা ছিল কি ছিল? প্রথম ছিল সেকেন্ডারি প্রেফিক্স, তারপরে ছিল প্রাইমারি প্রেফিক্স, তারপরে হচ্ছে ওয়ার্ড রুট, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা তোমরা আমাকে বলবে একটা একটা করে, বলো সেকেন্ডারি প্রেফিক্সে আমরা কি ইউজ করতাম বা কাদের নাম লিখতাম? সেকেন্ডারি প্রেফিক্সে কাদেরকে লিখতাম বলো? একদম পড়নি না? একদম না, ভুল হয়ে গেছে, প্রেফিক্স বলেছি আমি। সেকেন্ডারি প্রেফিক্সে আমরা ফাংশনাল গ্রুপ লিখিনি, সেকেন্ডারি প্রেফিক্সে সাবস্টিটিউয়েন্টসগুলো লিখেছি, ফাংশনাল গ্রুপ লিখিনি আমরা। সেকেন্ডারি প্রেফিক্সে লিখেছি সাবস্টিটিউয়েন্টস। আচ্ছা হ্যাঁ সাফিক্সে এখনো যায়নি। আচ্ছা তোমার প্রাইমারি প্রেফিক্সে কি লিখতাম বলো শ্রুতি?
না না, আমি প্রেফিক্স বলছি, আমি এখনো প্রেফিক্স বলেছি। না না না, আমি প্রেফিক্স বলেছি, প্রাইমারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্স শুধুমাত্র বসতো সাইক্লিক কম্পাউন্ডসের জন্যেই। যদি সাইক্লিক হয় তাহলে সাইক্লো বসাবো, যদি সাইক্লিক না হয় তাহলে প্রাইমারি প্রেফিক্স থাকবে না। আমি এখন যেটা বলছি সেটা প্রেফিক্স বলেছি, সেকেন্ডারি প্রেফিক্স আর প্রাইমারি প্রেফিক্স। এরপরে হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটে কি বসতো? ওয়ার্ড রুটে কি বসতো? বলো। হ্যাঁ, কতগুলো কার্বন অ্যাটমস আছে, মিথ, ইথ, প্রপ, বিউট, কতগুলো কার্বন অ্যাটমস আছে, তার করসপন্ডিং যে নেমটা হবে সেইটা বসতো ওয়ার্ড রুট। এইবারে শুভম পারবে। শুভম, প্রাইমারি সাফিক্সে তাহলে কি বসতো এরপরে? চেনের ধরন, টাইপ অফ কার্বন চেন। যদি কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড না থাকে তাহলে এন, ডবল বন্ড থাকলে ইন, ট্রিপল বন্ড থাকলে আইন। এবারে যদি মনে করো ডবল আর ট্রিপল বন্ড একসাথে থাকে তাহলে ইন আইন। যদি ডবল বন্ড মোর দ্যান ওয়ান হয় তাহলে এ প্লাস ডাইন বা এ প্লাস ট্রাইন, এরকমভাবে হবে। যদি মোর দ্যান ওয়ান ট্রিপল বন্ড থাকে তাহলে এ প্লাস ডাই আইন অথবা এ প্লাস ট্রাই আইন, এরকমভাবে আমরা লিখতাম। মনে পড়েছে? আর লাস্ট সেকেন্ডারি সাফিক্সে কি বসতো? ফাংশনাল গ্রুপ। রাইট, মনে পড়েছে তো এবার জিনিসগুলো? ক্লিয়ার হয়েছে? এইটাই দেখো আমরা এবারে করব একই জিনিস, নোমেনক্লেচারটা। কিন্তু তার আগে তো দেখতে হবে যে কার্বন চেন কোনটাকে ধরছি এবং কার্বন চেন ধরার পরে সাবস্টিটিউয়েন্টগুলো কোথায় কোথায় আমরা প্লেস করছি, না হলে তো আমার নোমেনক্লেচারটা ঠিক হবে না। ওই জন্য আমরা এটাকে এরকমভাবে লিখছি যে নাম্বারিংটা এরকমভাবে করব যাতে প্রথমত হচ্ছে যেখানে ব্রাঞ্চড কার্বনগুলো আছে সেগুলো লোয়েস্ট পসিবল নাম্বার পায়। এই লোয়েস্ট পসিবল নাম্বার পাওয়ার পর তারপরে সেকেন্ড পয়েন্টটা লেখো, রাইট দ্য সাবস্টিটিউয়েন্টস ইন প্লেস অফ, write the substituents in place of secondary prefix, in place of secondary prefix with their appropriate locations, with their appropriate locations in alphabetical order, in alphabetical order। আচ্ছা, এটা বলার মানেটা কি? এটা বলার মানে হচ্ছে, মনে করো আমরা যেই সাবস্টিটিউয়েন্টগুলো লিখব ওখানে যে একটাই সাবস্টিটিউয়েন্ট থাকবে তার তো কোনো মানে নেই। ওখানে হতে পারে মিথাইল আছে, ইথাইল আছে, প্রোপাইল আছে, বিউটাইল আছে, এরকম অনেকগুলো সাবস্টিটিউয়েন্ট থাকতে পারে একটা চেনে। তাহলে কোন সাবস্টিটিউয়েন্টটাকে আগে লিখব সেটা কার মানে কি অনুযায়ী হবে? তার অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী। যেরকম মিথাইলের এম আগে, তারপরে ইথাইলের ই আগে, প্রোপাইলের পি আগে, বিউটাইলের বি আগে। এর মধ্যে দেখো সব থেকে আগে আসবে তার মানে বিউটাইল, তাহলে বিউটাইলটাকে আমি আগে লিখব, তারপরে লিখব আমি ইথাইল, তারপরে লিখব আমি মিথাইল, তারপরে লিখব আমি প্রোপাইল। কারণ যে অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমি সাবস্টিটিউয়েন্টসগুলোকে এক এক করে লিখতে থাকবো এবং তার লোকেশানসকে অবশ্যই মেনশন করতে হবে। এই জন্য লেখা আছে দেখো, সেকেন্ডারি প্রেফিক্সে তো আমরা বসাবো উইথ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট লোকেশান। উইথ দেয়ার অ্যাপ্রোপ্রিয়েট লোকেশান মানে কি? কোন কার্বন অ্যাটমের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক। যেরকম ওখানে আমরা লিখেছিলাম না 2 আর 4 লিঙ্ক বা 3 আর 4 লিঙ্ক, এইগুলো তার পজিশান। এই পজিশানগুলোকেও আমাদের মেনশান করতে হবে। আচ্ছা, এরপরের রুলটা দেখো, মনে করো এইটা তো হয়ে গেল যে ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্টস আছে, যেটা মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্টস আছে। কিন্তু এরকমও তো হতে পারে, ধরো আমার দুখানা মিথাইল আছে বা দুখানা ইথাইল আছে বা দুখানা প্রোপাইল আছে, এরকমও তো হতে পারে, বা 3টে মিথাইল 3টে প্রোপাইল এরকম আছে। তখন কি করব? তখন দুটোর জন্য ডাই, 3টের জন্য ট্রাই, 4টের জন্য টেট্রা, এইগুলো আমরা ইউজ করব। এগুলো কোথায় ইউজ করব? ঠিক তার নামের আগে, মানে ডাই মিথাইল, ডাই ইথাইল অথবা ট্রাই মিথাইল, ট্রাই ইথাইল, এরকম আমরা ইউজ করব। ওই জন্য এখানে আবার একটা লিখে রাখো থার্ড পয়েন্ট হিসাবে, সেটা হচ্ছে প্রেফিক্সেস ডাই কমা ট্রাই কমা টেট্রা
ডাই হচ্ছে দুটোর জন্যে, ট্রাই হচ্ছে তিনটের জন্যে, টেট্রা হচ্ছে চারটের জন্যে, ঠিক আছে। এক্সেট্রা are used in deciding alphabet die, try, etc. are not considered, লিখে দাও, আর ইউজ না লিখে দাও, are not considered, আচ্ছা একটুখানি দাঁড়াও, এটা এরকমভাবে না লিখে একটুখানি কেটে দাও গো, পয়েন্টটা একটু কেটে দাও, এটা এরকমভাবে আগে লেখাবো না, নাহলে তোমরা গোলাবে, কারণ তোমরা একদম শুরুতে পড়ছো তো তোমাদের গোলাবে। এইটা আগে এরকমভাবে লেখো, ইফ সেম সাবস্টিটুয়েন্টস এই শুনতে পাচ্ছ, ওটা কেটে গেছে অটোমেটিক্যালি, শোনা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, না না আমার এখান থেকেই প্রবলেম হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা দেখো। এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, ক্লিয়ার আছে তো পুরো স্ক্রিন? ঠিক আছে, আচ্ছা লেখো, ইফ সেম সাবস্টিটুয়েন্ট occurs more than once in the molecule, যদি একই সাবস্টিটিউয়েন্ট একের থেকে বেশি হয় তাহলে তখন আমরা কি ইউজ করব? দ্য প্রেফিক্স। কি ধরনের প্রেফিক্স হবে? যেরকম আমরা ডাই ইউজ করব দুটোর জন্য, ফর টু, যদি দুটো সাবস্টিটিউয়েন্ট একই সাবস্টিটিউয়েন্ট থাকে, যেরকম দুটো যদি মিথাইল থাকে তাহলে ডাই মিথাইল। আবার মনে করো আমরা ইউজ করব ট্রাই ফর থ্রি, মানে মনে করো তিনটে আমার কাছে ইথাইল গ্রুপ আছে তাহলে হবে ট্রাই ইথাইল। আবার মনে করো টেট্রা আমরা ইউজ করব কখন? যদি মনে করো একই সাবস্টিটিউয়েন্ট আমার কাছে চারটে থাকে, ফর ফোর, এই রকম এক্সেট্রা বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা ইউজ করব কি, একই সাবস্টিটিউয়েন্ট মোর দ্যান ওয়ান আছে, আর ইউজড টু ইন্ডিকেট how many times it appears, এটা একটা হলো পয়েন্ট, হলো। চলো এবারে ফোর্থ পয়েন্ট দেখো। ফোর্থ পয়েন্ট কি বলছি, ঠিক আছে আমি মেনে নিলাম, মনে করো মিথাইল আমার কাছে দুটো আছে আর ইথাইল তিনটে আছে, তাহলে হবে আমার কি, ডাই মিথাইল আর ট্রাই ইথাইল। তাহলে এর ডি আর টি এগুলো কি আমরা অ্যালফাবেটিক্যালি ধরবো? না। এই ডাই, ট্রাই, টেট্রা এগুলোকে কিন্তু অ্যালফাবেটিক্যালি ধরবো না, যেটা ওর মেন নেম সেটাকেই শুধু অ্যালফাবেটিক্যালি ধরবো। মানে মিথাইল, ইথাইল এগুলোকে আমরা ধরবো ই এর, ইথাইলের ই, মিথাইলের এম, এগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাবো। কিন্তু এই যে প্রেফিক্সেসগুলো বাই চান্স যদি ইউজ হয়, সেটা ডাই, ট্রাই, টেট্রা, প্রেফিক্সের কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার থাকবে না। অ্যালফাবেটিক্যাল অর্ডার কিন্তু শুধুমাত্র কার থাকবে? আমাদের সাবস্টিটিউয়েন্টসের নামগুলোর জন্যে। বাট এই যে মনে করো প্রেফিক্স ইউজ করছি দুটোর জন্য ডাই, তিনটের জন্য ট্রাই, এগুলোকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে কখনো ভাববো না। তাহলে আমরা এই জন্য থার্ড পয়েন্টে লিখে রাখছি যে প্রেফিক্সেস such as ডাই, কমা, ট্রাই, কমা, টেট্রা are not considered in deciding alphabetical order, for simple substituents, হয়েছে?
কমা দিয়ে এইখানে স্টার দিয়ে লিখে রাখছি, এটা আমরা পরে পড়বো, এখন নয়, ক্লাস 11-এ যখন উঠব। বাট ফর কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টসের ক্ষেত্রে আমরা এগুলো দেখব, বাট এখন এইটা আমরা দেখব না, এই লেভেলে আমরা এগুলো এখন দেখতে যাবো না। আমরা 11-এ উঠে অবশ্যই এটা আমি তোমাদের পড়াবো যে কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টস কীরকম এবং ওর ক্ষেত্রে কীরকমভাবে তাহলে এই বাই ট্রাই এগুলো ইউজ হচ্ছে সেইটা আমরা দেখতে যাব, তখন দেখব, এখন ছেড়ে দেব। আচ্ছা, এখানে দেখবে আমরা এই আইসো পড়েছিলাম আর নিও পড়েছিলাম। আইসো আর নিও এইরকম যদি কোনো টার্ম আমাদের আসে, এগুলো কিন্তু আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে ধরবো। আইসো অ্যান্ড নিও ইজ কনসিডার্ড ফর, হ্যাঁ, আইসো অ্যান্ড নিও ইজ কনসিডার্ড ফর অ্যালফাবেটিক্যাল সিনিয়রিটি অর্ডার। আইসো আর নিওকে কিন্তু আমরা ধরবো, কোনো বাই ডাই ট্রাই এগুলোকে আমরা ধরবো না। আচ্ছা, এর সাথে আর কি রুল হয়, এরপরেরটা হচ্ছে যে নাম্বারগুলো আমরা ইউজ করছি, যদি মনে করো নাম্বার এরকম হয় মোর দ্যান 1 বা মোর দ্যান 2 এবং পাশাপাশি বসছে, মনে করো ধরে নাও 2 নম্বর পজিশনেও মিথাইল আছে আবার 3 নম্বর পজিশনে মিথাইল আছে, তাহলে দুটো পজিশনে মিথাইলকে তো আমি যদি বলতে হয় তাহলে আমি 2 আর 3 এটাকে মেনশন করব। তাই দুটো নাম্বার যদি পাশাপাশি বসে তখন কিন্তু দুটো নাম্বারের মাঝখানে আমাকে কমা দিতে হবে। তাহলে লিখে রাখবে যে নাম্বারস আর সেপারেটেড বাই কমাস, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার লেটার আর নাম্বার, ওয়ার্ড আর নাম্বার ভাবতে পারো, অথবা লেটার আর নাম্বার। এখন নাম্বারের পরে যখন লেটার আসছে, এই 2 মিথাইল বা 3 মিথাইল যখন এরকম আসবে, তাহলে এদেরকে কিভাবে সেপারেট করব, একটা ছোট্ট হাইপেন দিয়ে, বাট কোনো স্পেস থাকবে না, একটা জাস্ট ছোট্ট এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যালো, এই শ্রুতি প্রবলেম হচ্ছে তোমারও? এখন ক্লিয়ার হয়েছে কি দেখো? দাঁড়াও দেখছি। এখন দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে নাম্বারস আর সেপারেটেড বাই কমাস, যখন নাম্বারগুলো আসবে আমার মনে করো দুটো বা তিনটে নাম্বার পর আসছে, তখন তাদের মাঝখানে আমরা কি ইউজ করব, কমা ইউজ করব। কিন্তু এরকমও হতে পারে, এরকম হবে যে নাম্বারের পর তো ওয়ার্ড আসবে বা লেটার আসবে, তাহলে নাম্বার আর ওয়ার্ডের মধ্যে সেপারেশন কিভাবে করব? তাহলে নাম্বারস আর separated from words by hyphens মানে কি, জাস্ট এই রকম একটা ড্যাশ মতো দেবো, ঠিক আছে, বাট দেয়ার উইল বি নো ব্রেক between name of substituents and roots আর লাস্ট পয়েন্ট যেটা আমি অলরেডি বলেছিলাম যে it will be one word name until and unless কোনো জায়গায় মনে করো অ্যাসিড আছে, তাহলে লাস্টে গিয়ে আমাদের ওয়িক অ্যাসিড এরকম বলতে হচ্ছে, তখন একটা স্পেস বসবে, আদারওয়াইজ কিন্তু একটা ওয়ান ওয়ার্ড নেম হবে। আর ওয়ান ওয়ার্ড নেম আমরা শুরু করতে পারি ক্যাপিটাল লেটার দিয়ে, বাট মাঝখানে কোনো ক্যাপিটাল লেটার আমি দেবো না, কারণ যেহেতু ওটা ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, আর শুরুটা তুমি চাইলে স্মল লেটার দিয়েও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু শুরুতে ক্যাপিটাল আবার মাঝখানে ক্যাপিটাল যদি দাও সেটা পুরোপুরি ভুল। শুরুটাই তুমি ক্যাপিটাল লেটার দিতে পারো, তারপরে কিন্তু অল উইল বি স্মল লেটার, অথবা তুমি সবগুলোকেই স্মল লেটার দিয়ে দাও, তাতেও ঠিক হবে, এবং একটা ওয়ান ওয়ার্ড নেম হবে। আচ্ছা, এবার যে জিনিসগুলো আমরা এর আগে জাস্ট নাম্বারিং করেছিলাম বা প্যারেন্ট চেন ডিসাইড করেছিলাম,
ওই রকমই একটা দুটো জাস্ট তোমাদের দিচ্ছি, তার নামটাকে এবারে তোমরা বার করার চেষ্টা করো। দেখো একটা দিচ্ছি CH3, আস্তে আস্তেই করো, অসুবিধা নেই, কারণ তোমরা প্রথম শিখছো। এখানে হুড়পাড় আমিও জানি করতে পারবে না, বরঞ্চ আমি একটু তাড়াতাড়ি করছি যাতে একটু টানা যায়, বাট এটাও জানি যে তোমাদের লেভেলের থেকে এটা যথেষ্ট বেশি লাগছে, মানে মাথা ভার হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক, তাই অত অসুবিধা নেই, তোমরা করো, আস্তে আস্তে বার করো। বাট ব্রেন স্টর্মিং লাগবে এখন, প্রথম এটা মনে হবে খুব পাজেল ফিল করবে, বাট একটু প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করলে দেখবে এগুলো এমন কিচ্ছু নয়, খুব ইজি। আচ্ছা, প্রথম তোমাদের কাজটা কি, লংগেস্ট কার্বন চেন আগে কোনটা সেইটাকে ডিসাইড করো। এটার নামটা, এটার পুরো নামটা বার করবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, লংগেস্ট কার্বন চেন কোনটা সেটা ডিসাইড করার চেষ্টা করো, কোনটা লংগেস্ট হবে। এবারে যদি লংগেস্টটা মোর দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে বার করবে কোনটা প্যারেন্ট হবে। প্যারেন্ট কার্বন চেন আগে ডিসাইড করতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট রুল। প্যারেন্ট কার্বন চেন ডিসাইড করার পরে এবার নাম্বারিং কিন্তু আমি এমনভাবে করব যাতে সাবস্টিটিউয়েন্টগুলো সেখানে যতটা পারবে লোয়েস্ট পসিবল নাম্বারে রাখার চেষ্টা করব। সেটা যদি 2-3-এ থাকে সেরকম হতে পারে, মানে লোয়েস্ট পসিবল নাম্বারে রাখার চেষ্টা করব আমরা। এই সাবস্টিটিউয়েন্টগুলো লোয়েস্ট পসিবল নাম্বারে হওয়ার পরে নাম্বারিং তো হয়ে গেল, নাম্বারিং হয়ে যাওয়ার পরে তারপরে নামকরণ করার আমরা চেষ্টা করব। এই নামকরণ করার সময় প্রথম নামকরণটা হবে কি, সেকেন্ডারি প্রেফিক্স মানে সাবস্টিটিউয়েন্টগুলোর নাম, তারপরে হবে প্রাইমারি প্রেফিক্স, যদি সাইক্লিক হয় তাহলে হবে সাইক্লো, না হলে হবে না, তারপরে ওয়ার্ড রুট কতগুলো কার্বন আছে, তারপরে হবে টাইপ অফ কার্বন মানে প্রাইমারি সাফিক্স, তারপরে হবে সেকেন্ডারি সাফিক্স যদি আমার কোনো ফাংশনাল গ্রুপ থেকে থাকে তার নামটা। তাহলে এবারে আগে ট্রাই করো এখানে কোনটাকে তোমরা লংগেস্ট কার্বন চেন ধরেছো এবং কেন, এটাই হচ্ছে ব্রেনস্টর্মিং, এখান থেকেই এবার শেখা শুরু। তুমি বলো কোথা থেকে নাম্বারিংটা বলো, এবারে নাম্বারিং কোথা থেকে তুমি স্টার্ট করেছো। একটু ভুল হয়েছে, মানে মানে ট্রাইটা হয়েছিল অসাধারণ, খুব সামান্য একটা ভুল হয়েছে, আমি লাস্টে বলবো, এখন বলে দিলে এমনি বুঝে যাবে, বাট দারুণ হয়েছিল, অ্যাটেম্পটা অসাধারণ ছিল, শুধু একটুখানি খুব সামান্য একটা ভুল। শ্রুতি, নাম্বারিংটা কোথা দিয়ে স্টার্ট করেছো বলো। কোন CH3টা থেকে, প্রথমটা থেকে আমি এখানে কি করে বুঝবো, বাঁ দিক ডান দিক ওপরে কিছু তো বলতে হবে। লেফট থেকে যদি তুমি শুরু করো, ঠিক করে বোঝার চেষ্টা করো, যদি লেফট থেকে শুরু করো এইটা, এখানে গিয়ে মনে করো যদি এখানে চলে আসো, তাহলে সাবস্টিটিউয়েন্ট আমার আসবে এইখানে একটা, আর সাবস্টিটিউয়েন্ট হলো এইখানে একটা, টোটাল দুটো সাবস্টিটিউয়েন্ট। কিন্তু এটা হবে না, হবে কোনটা, হবে হচ্ছে দেখো এইটা থেকে, যদি আমি এটা থেকে এপারে আসি তাহলে সাবস্টিটিউয়েন্ট কটা আসবে, একটা, সাবস্টিটিউয়েন্ট আসবে দুটো, সাবস্টিটিউয়েন্ট আসবে তিনটে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট এলো, তার মানে আমার একটুখানি দাও, ওকে একটু বলে দিই, তাহলে লংগেস্ট কোনটা আসবে, লংগেস্ট হচ্ছে দেখো এইটা। এবার লংগেস্ট যদি এটা হয় তাহলে নাম্বারিং কোন কীরকম হতে পারে, এখানে দেখো নাম্বারিংটা বোঝার চেষ্টা করো, 1 2 3 4 5 6 7, এই নাম্বারিংটা করতে পারো। অথবা কেউ ভাবলো না আমি উল্টোটা ভাবি, 1 2 3 4, এখানে করছি 5 6 7, এটা করছি। এবারে বলো নাম্বারিং কোনটা হবে, ওপর থেকে নিচে নাম্বারিং করব নাকি নিচ থেকে ওপরে নাম্বারিং করব, এবং কেন। লংগেস্ট, হ্যাঁ ঠিক আছে, একটুখানি দাঁড়া, ওটা একটুখানি শুনে ওকে একটু বুঝিয়ে দিয়ে তারপরে আমি তোমারটা শুনছি। আগে এইটাকে বোঝার চেষ্টা করো, নাম্বারিংটা কোথা থেকে করব, 1 2 3 4 করে এইটা ওপর থেকে নিচে যাব, নাকি নিচ থেকে ওপরে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম করে করে যাব, এটা আগে বোঝার চেষ্টা করতে হবে। কোনটা হবে বলো, উপর থেকে নিচে, কারণটা কেন,
ক্লোজে আসছে, নিয়ারেস্ট পজিশনে আসছে, লোয়েস্ট পসিবল নাম্বার পেয়েছে। যেখানে সাবস্টিটিউয়েন্টগুলো লোয়েস্ট পসিবল নাম্বার পাবে সেইটাকে দেখবো। আগে দেখবো ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট কোথায় আছে। ওই জন্য তুমি যেটা বললে সেটা কিন্তু হলো না। কেন? কারণ দুটো সাবস্টিটিউয়েন্ট। আমি যে রিংটা যে চেনটা করলাম সেখানে কটা সাবস্টিটিউয়েন্ট এলো? 3টে সাবস্টিটিউয়েন্ট। কোন কোনটা সাবস্টিটিউয়েন্ট এসছে? এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, আবার এটাও একটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে আমার 3টে এলো, তার মানে এটা হলো আমার লংগেস্ট। এইবারে নাম্বারিংটা করতে হবে, মানে এটা প্যারেন্ট চেন পেয়ে গেলাম। নাম্বারিংটা কোথায় হবে? ওপর থেকে নিচে হতে পারে, আবার নিচ থেকে ওপরেও তো হতে পারতো। এবার দেখতে হচ্ছে কোথায় সাবস্টিটিউয়েন্টগুলো ক্লোজে আছে, মানে লোয়েস্ট পসিবল নাম্বার আমায় দিতে হবে। তার মানে নাম্বারিংটা হবে 1 2 3 4 5 6 7। এইবারে এটার করসপন্ডিং নামটা ট্রাই করতে হবে। এবার দেখো, যখন আমি নামটা ট্রাই করব, তাহলে আমার 3খানা সাবস্টিটিউয়েন্ট আছে। কোন পজিশনে আছে? 2 নম্বর পজিশনে একটা আছে, 3 নম্বর পজিশনে একটা আছে, আর কোথায় আছে? 4 নম্বর পজিশনে। দেখো এইটুকু কি ক্লিয়ার হয়েছে আগে বলো? তাহলে 2 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার নাম কি হবে? 2 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট তার নামটা কি হবে বলো? হ্যাঁ, 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্ট তো CH3, তাহলে নামটা কি হবে? ইথাইল কেন? মিথেন ছিল CH4, তাহলে সেখান থেকে হবে মিথাইল। মিথেন থেকে মিথাইল। 3 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট সেটা কি হবে বলো? তিন নম্বর পজিশনে কটা কার্বনের সাবস্টিটিউয়েন্ট আছে? 2টো কার্বনের সাবস্টিটিউয়েন্ট। দুটো কার্বনের নর্মাল হাইড্রোকার্বনটার নাম কি হবে? 2টো কার্বনের অ্যালকেন হলে কি নাম হতো? 2টো কার্বনের অ্যালকেন হলে নামটা কি হতো বলো? ইথেন হতো। তাহলে এখন নামটা কি হবে? এটা তো একটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে আছে, তাহলে নামটা কি হবে? ইথাইল। এইটা কেন অসুবিধা হচ্ছে? ইথেন হচ্ছে ওর নর্মাল অ্যালকেনটা হলে নাম, সাবস্টিটিউয়েন্ট হলে এটা তো বলেছি এন বাদ যাবে, YL যোগ হবে, তাহলে কি হবে? ইথাইল। আর এইটার ক্ষেত্রে কি হবে? 3টে যখন কার্বন থাকে তার ওয়ার্ড রুট কত হয় বলো? 3টে কার্বন হলে ওয়ার্ড রুট কত হবে? ওয়ার্ড রুট কত হবে না, ওয়ার্ড রুটটা কি হবে বলো? নামটা কি হবে ওয়ার্ড রুট? শ্রুতি, 3টে কার্বনের ওয়ার্ড রুট কি? একদম পড়নি। শুভম, 3টে কার্বনের ওয়ার্ড রুট কি? শুভম? হ্যাঁ, একদম। এই শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? আরে দুম করে, হ্যাঁ, আরে কখন দুম করে কেটে আমি তোমায় জিজ্ঞাসা করছি, কী হলো? কোনো উত্তরই আসে না। দুজনকে জিজ্ঞাসা করছি, কোনো উত্তরই আসে না, কী হলো? আচ্ছা, স্ক্রিনটা দেখো, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, জিজ্ঞেস করছি ওকে আগে একটুখানি বুঝিয়ে দিই, আমি তোমায় জিজ্ঞাসা করব। আমি বলছি 3টে কার্বন যদি হয় তাহলে ওয়ার্ড রুটটা কী হয় বলো শ্রুতি? 3টে কার্বন যখন হয় তখন ওয়ার্ড রুট কী হয়? বলছি 3টে কার্বন যখন থাকে, 3টে কার্বনের ক্ষেত্রে ওয়ার্ড রুটটা কী হয় বলো? না, ওয়ার্ড রুট বলেছি, প্রোপেন ওয়ার্ড রুট প্লাস তুমি প্রাইমারি সাফিক্স নিয়ে নিয়েছো, প্রোপ হবে। প্রোপ। তাহলে প্রোপ যদি হয় তাহলে প্রোপের করসপন্ডিং সাবস্টিটিউয়েন্টের নাম কি হবে? প্রোপাইল। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? তাহলে এইবারে নামটা কি হবে? এবারে শুভম আগে নামটা বলো, তারপরে আমি বোঝাচ্ছি। শুভম নামটা বলো। শুভম নামটা বলো এবারে।
শুভম শুনতে পাচ্ছ? কেটে কেটে যাচ্ছে নাকি? এই কেটে যাচ্ছে শ্রুতি, খুব কেটে যাচ্ছে। হ্যালো শ্রুতি, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যাঁ শ্রুতি, এইবারে শুনতে পাচ্ছ? দেখো তো। হ্যালো, এবারে ক্লিয়ার আসছে কি সাউন্ড? আচ্ছা আচ্ছা, এ বলো শুভম বলো, নামটা বলো, কি পেয়েছো? নামটা এবারে বলো, কি তুমি কি করেছো, নামটা বলো, নেমটা বলো, কম্পাউন্ডের নেমটা, মলিকুলের নেমটা। শুভম, মলিকিউলের নেমটা বলো। এই তো এইটা বললে তো তুমি করেছো, এইটার নেমটা বলো। এই কম্পাউন্ডটার নেমটা তুমি বার করেছিলে তো, এই কম্পাউন্ডের নেমটা বলো। না 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 না, প্রথমেই তো ওইটা ঠিক ছিল, ওই প্রথমেই একটুখানি হালকা ভুল ছিল, সেটা আমি আলাদা। হ্যাঁ আচ্ছা, এইবারে দেখো, এবারে আমাদের যেটা বসাতে হবে সেটা কি, প্রথমে আমরা কি বসাবো, সেকেন্ডারি প্রেফিক্স, এসপি সেকেন্ডারি প্রেফিক্স বসাবো, প্লাস কি হবে প্রাইমারি প্রেফিক্স, প্লাস কি হবে আমাদের ওয়ার্ড রুট, প্লাস হবে কি প্রাইমারি সাফিক্স, প্লাস কিন্তু হবে আমাদের সেকেন্ডারি সাফিক্স। এইবারে দেখো, সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে কিন্তু এইগুলো সব কিন্তু সেকেন্ডারি প্রেফিক্সের আন্ডারে, কারণ তিনটেই তো সাবস্টিটুয়েন্ট। কিন্তু এই তিনটে সাবস্টিটুয়েন্টকে যখন আমি পরপর লিখবো, তখন কোনটাকে আগে লিখবো আর কোনটাকে পরে লিখবো, এটা কিভাবে করব, অ্যাজ পার অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাহলে এখানে দেখো, এমটা পরে থাকবে, ইটা সবার আগে, আর পিটাও পরে। তাহলে আমরা শুরু কিভাবে করব, শুরু করব হচ্ছে 3 ইথাইল। দেখো বলেছিলাম যে নাম্বার আর ওয়ার্ডের মধ্যে কি হবে, একটা হাইফেন। তাহলে নাম্বার আর ওয়ার্ডের মধ্যে হাইফেন দিয়ে দিলাম। 3 ইথাইলের পরে কে আসবে, এম আগে আসবে না পি আগে আসবে, তারপরে আসবে আমার এম আগে। তাহলে ইথাইলের পরে আমার যে মিথাইলটা বসবে, কত নম্বর পজিশনে আছে, 2 নম্বর পজিশনে মিথাইল। তাহলে ইথাইলের পরে যখন আমি নাম্বার করব, আবার দেখো দুটো হাইপেন পড়বে, কারণ নাম্বার আর ওয়ার্ডের সাথে অলওয়েজ হাইপেন দিয়ে ডিফারেন্স থাকবে। তাহলে 3 ইথাইল এলো, তারপরে কি আসবে 2 মিথাইল। আবার 2 মিথাইলের পরে কি বসবে, তার মানে আমার 4 প্রোপাইল। দেখো এটা কমপ্লিট হলো, এই অবধি কমপ্লিট হলো কি সেকেন্ডারি প্রেফিক্স, এটা পুরোটাই হয়ে গেল সেকেন্ডারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্স কিছু নেই, এখানে কিছু নেই, কেন এটা সাইক্লিক নয়। এবার হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি বসবে এখানে, এখানে ওয়ার্ড রুটটা কি বসবে, ওয়ার্ড রুটটা কি বসবে বলো, কটা কার্বনের চেন এসছে, প্যারেন্ট চেন কটা কার্বনের এসছে, প্যারেন্ট চেন কটা কার্বনের এসছে বলো, এটা তো সোজা রে বাবা, প্যারেন্ট চেনটা কটা কার্বনের চেন, শ্রুতি এই শ্রুতি শুনতে পাচ্ছ? বলছি প্যারেন্ট চেনটা কটা কার্বনের চেন, লেখনি, এটা লিখতে হবে তো খাতায়, নাহলে কি করে হবে, লিখতে হবে তো এগুলো। আচ্ছা, 7টা কার্বনের চেন, তাহলে 7টা কার্বনের যদি চেন হয়, শুভম বলো 7টা কার্বনের যদি চেন হয়, তাহলে ওয়ার্ড রুট কি হবে, 7টা কার্বনের চেনে ওয়ার্ড রুট কি, না না না, হেপ্ট, সেপ্ট নয়, হেপ্ট, হেপ্ট।
তাহলে এটা বসলো আমার ওয়ার্ড রুট, তাহলে ওয়ার্ড রুট কমপ্লিট। এবারে কি বসবে? প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স মানে কি? টাইপ অফ কার্বন চেন। এখানে টাইপ অফ কার্বন চেন কি আছে? সিম্পল একদম, সবগুলোই সিঙ্গেল বন্ড। তাহলে কি বসবে প্রাইমারি সাফিক্সটা? শ্রুতি বলো, প্রাইমারি সাফিক্স কি বসবে? শুভম বলো, প্রাইমারি সাফিক্স কি বসবে এখানে? টাইপ অফ কার্বন চেন কীরকম আছে সেই অনুযায়ী প্রাইমারি সাফিক্স কি বসবে? শুভম, প্রাইমারি সাফিক্সটা কি বসবে বলো? কি ধরনের চেন আছে? কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড তো নেই এখানে, তাহলে কি বসবে? ব্যাস, শুধুমাত্র এন বসবে, জাস্ট এন বসবে। সেকেন্ডারি সাফিক্স কাদের জন্য বসে? শ্রুতি, সেকেন্ডারি সাফিক্সটা কাদের জন্য বসতো? শ্রুতি, সেকেন্ডারি সাফিক্স কাদের জন্য বসতো? ফাংশনাল গ্রুপ যদি থাকে। এখানে কি কোনো ফাংশনাল গ্রুপ আছে? কোনো ফাংশনাল গ্রুপ এখানে আছে? নেই। তার মানে এখানে সেকেন্ডারি সাফিক্স বসলো না। তাহলে আমার ফাইনাল নেমটা কি আসছে? আমার ফাইনাল নেম এসছে 3 ইথাইল 2 মিথাইল 4 প্রোপাইল হেপটেন। কোনো স্পেস নেই। কিন্তু এটা মনে রাখতে হবে, নাম্বার যেখানে বসেছে, নাম্বারের সাথে ওয়ার্ড কিন্তু অলওয়েজ দেখো হাইপেন দিয়েছি, সেটা আগে এবং পরে। 3 এর আগে কোনো ওয়ার্ড নেই, তাই 3 এর আগে কোনো হাইপেন নেই। কিন্তু যখনই মাঝখানে কোনো একটা নাম্বার বসেছে দুটো ওয়ার্ডের, তাহলে তার দুটো হাইপেন আসবে আগে এবং পরে। আর শুরুতে যদি নাম্বার বসে তাহলে সেক্ষেত্রে একটাই হাইপেন আসবে, কারণ ওয়ার্ডটা পরে বসছে। আর যদি দুটো নাম্বার পরে পরে একই সাথে বসতো, তখন কিন্তু দুটো নাম্বারের মাঝখানে আমরা কমা ইউজ করতাম। সেটাও আমরা আসবো, একটা একটা করে এক্সাম্পল করব, সেটাও আমরা আসবো। এইবার দেখো কমপ্লিট সেট আপটা বুঝতে পেরেছো কিনা? একটু হলেও বুঝতে পেরেছো কি? আগে দেখো এটা। এই আচ্ছা ঠিক আছে, চলো। শ্রুতি, বুঝতে পেরেছো তো একটু হলেও? আর এটা লেখা হয়েছে কমপ্লিট? ঠিক আছে, চেঞ্জ করলাম তাহলে। চলো পরেরটা দিচ্ছি, পরের কোশ্চেন আমি যে করিয়ে দিচ্ছি, করিয়ে দেওয়ার পর আমি পুরোপুরি ওয়ার্কশিট দেবো। ওয়ার্কশিটগুলো করতে থাকবে, তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের মোটামুটি পারবে। কারণ এই মুহূর্তে দুম করে আমি বলবো না যে সব নোমেনক্লেচার তোমরা পেরে যাবে, কারণ একটা বয়সও আছে। বা আমরা যেগুলো শিখছি সেগুলো তো অনেকটা অ্যাডভান্স মেথডে। আমরা ওই এরকম নয় যে সেই জাস্ট তোমাদের লেভেলে শিখছি, তা কিন্তু নয়। যা শিখছি এটা হচ্ছে পুরোপুরি অ্যাডভান্স মেথডে শিখছি, যা আমাদের অ্যাডভান্সে আছে। সেই জন্য এখন এটা ভেবো না যে আমরা এখন এত তাড়াতাড়ি পারছি না কেন, মানে এতটা অসুবিধা হচ্ছে। এখন অসুবিধাটা হবে, এটা নর্মাল। আচ্ছা, এইখানে একটু ভুল হয়ে গেছে কথা বলতে বলতে, দাঁড়াও। আচ্ছা, CH3 CH2, তারপরে তারপরে CH3, এটা CH3, CH এর মাথায় একটা CH3 আছে, এর মাথাতেও একটা CH3 আছে। আচ্ছা, তারপর আছে CH2 CH3, আর লাস্টে আছে CH2 চলো এটা বার করো। প্রথমে ওই একই জিনিস লংগেস্ট করবে, কোনটা লংগেস্ট আগে বোঝার চেষ্টা করো। তারপরে নাম্বারিংটা কোন দিক থেকে করবে সেই রকমভাবে আমি নাম্বারিং করব, যাতে সাবস্টিটিউয়েন্টগুলো তোমার স্মলেস্ট নাম্বার পায় বা লোয়েস্ট পসিবল নাম্বার পায়। তারপরে নাম্বারিংটা হওয়ার পরে নোমেনক্লেচার স্টার্ট হবে। তাহলে ওটা একটা করবে, তারপরে আমি একেবারে দিয়ে দিচ্ছি, দুটোই দিয়ে দিচ্ছি। দুজনে ট্রাই করো, না পারলে তো আমি অবশ্যই বলবো। ভুল হয়ে গেছে, ভুল হয়েছে, হয়নি এখনো, ঠিক মতো করো। তুমি সাবস্টিটিউয়েন্ট এখনো পর্যন্ত সবগুলো লক্ষ্য করছো না। তুমি যে মেইন চেনটা করেছো, মেইন চেনের সাথে সাবস্টিটিউয়েন্টগুলো গোল গোল করে দাও।
তবে এখন প্রথম প্রথম এগুলো অনেক গোলাবে, সাবস্টিটিউয়েন্টগুলো গোল গোল করে দাও, তবে পারবে। কারণ প্রথম দিকে তো এখন মানে চোখ ধরতে পারবে না এগুলো, প্রথম প্রথম যখন করবে চোখে এড়িয়ে যাবে এগুলো। শ্রুতি, চেন বেরিয়েছে, চেনটা কি বার করতে পেরেছো? প্যারেন্ট চেন। লেফটে সিএসটি থেকে শুরু করেছো, লেফটে সিএসটি থেকে শুরু করলে কটা সাবস্টিটিউয়েন্ট আসছে টোটাল? আর রাইট থেকে শুরু করলে একবার করে দেখো তো, রাইট থেকে শুরু করলে কটা সাবস্টিটিউয়েন্ট আসছে? রাইট 4টে, তাহলে কোনটা হবে? লেফট হবে না রাইট হবে? ব্যাস রাইট হবে, বোঝা গেছে। এবারে নাম্বারিংটা ভাবো কোন দিক থেকে কোন দিকে হবে, ওপর থেকে নিচে না নিচ থেকে ওপরে, কারণ অ্যাজ পার সাবস্টিটিউয়েন্টের পজিশন অনুযায়ী দেখতে হবে। হ্যালো হ্যালো, না না তোমায় না, তোমায় না, আমি ওই একটা ফোন এসেছিল সেই জন্য। আচ্ছা, নাম্বারিংটা এবার আমি বলে দিচ্ছি, যাদের নাম্বারিং এখনো পর্যন্ত হয়নি তারা দেখে নাও। 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে নাম্বারিং হবে। শুভম, এটা মিলেছে? ঠিক আছে, তাহলে এটা যদি মিলে যায় এবারে তাহলে নাম পারবে। তাহলে কোথায় কোথায় সাবস্টিটিউয়েন্ট আছে, কোন পজিশনে সাবস্টিটিউয়েন্ট আছে এগুলো দেখে নাও এবং অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবে। না না না, ভুল হয়ে যাচ্ছে। তোমার সাবস্টিটিউয়েন্ট আছে দেখো, 2 নম্বর পজিশনে আছে, 3 নম্বর পজিশনে দুখানা সাবস্টিটিউয়েন্ট আছে এবং 4 নম্বর পজিশনে আছে। তাহলে কি করে এতগুলো কম সাবস্টিটিউয়েন্ট তুমি ভাবছো? আমি তো বললাম সাবস্টিটিউয়েন্ট প্রথম প্রথম যখন করছো গোল করে দাও, তবে তো বুঝতে পারবে সাবস্টিটিউয়েন্টটা, নাহলে ধরতে পারবে না। ভালো করে দাও কি কি আছে। 2 নম্বর পজিশনে কি সাবস্টিটিউয়েন্ট আছে? না না, 4, দাঁড়াও দাঁড়াও, 4-এ কোথায় ইথাইল পাচ্ছ তুমি? 4 নম্বর পজিশনটায় কোথায় ইথাইল পাচ্ছ দেখো। 4-এ ইথাইল আছে কি, ঠিক করে লক্ষ্য করো। 4-এ কোথায় ইথাইল আছে? ইথাইলটা কোন পজিশনে আছে ঠিক করে লক্ষ্য করো তো। ভালো করে লক্ষ্য করো কোথায় কোন গ্রুপটা আছে, সেইটা আগে বোঝার চেষ্টা করো, তবে তো নামটা আসবে। শ্রুতি এসছে? আরে এগুলো একটু তো ফাস্ট করতে হবে, তুমি করছো মানে 4টে নাম তো পেয়েছো, এবার 4টে যখন সাবস্টিটিউয়েন্ট নাম পেয়ে যাচ্ছ পর পর বলো। কোনটা আগে বসবে তারপরে কোনটা বসবে সেগুলো বলো। কোনটা লিখছো? না, আমি আগে এইটা তো করো, তারপর তো ওইটা, আগে তো এইটা করবে।
যেটা দিয়েছি আগে তো করবে, পরেরটা তো পরে হবে, আগে তো ওইটা সলভ করবে। শুভম আগে এইটা করো। 2 নম্বর পজিশনে আর 3 নম্বর পজিশনে আর 4 নম্বর পজিশনে কি কি সাবস্টিটিউয়েন্ট আছে আমাকে বলো। 2 নম্বর পজিশনে কি সাবস্টিটিউয়েন্ট আছে বলো। 2 নম্বর পজিশনে কি সাবস্টিটিউয়েন্ট আছে, 2 নম্বর পজিশনে কি সাবস্টিটিউয়েন্ট আছে, নামটা কি হবে? 2 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্টটা আছে তার নাম কি হবে? আমায় সাবস্টিটিউয়েন্টের নামগুলো তো বলবে, এগুলো তো সোজা রে বাবা। 2 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট আছে তার নাম কি হবে শ্রুতি? 2 নম্বর পজিশনে, হ্যাঁ ইথিলিন কোত্থেকে আসবে? ইথিলিন এলো কোত্থেকে? এখনও তো ডবল বন্ড আসেইনি। 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্টটা তো আমরা 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্টটাকে তো আমি গোল করে দিয়েছি, তাহলে কি হবে বলো? এই শ্রুতি বলো 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্টটার নাম কি হবে? ইথাইল। এইগুলোকে কেন ধরতে পারছো না আমি এখনো বুঝতে পারছি না। এখানে কটা কার্বন আছে, কটা কার্বন আছে আগে বলো। একটা কার্বন, একটা কার্বন হলে তার ওয়ার্ড রুট হয় মিথ, তাহলে এর নামটা হবে মিথাইল। হয়ে গেল। এইটা কি করে হচ্ছে বুঝতে পারছো না এখনো। 3 নম্বর পজিশনে বলো কি আছে, 3 নম্বর পজিশনে শুভম বলো কি কি সাবস্টিটিউয়েন্ট আছে। 3 নম্বর পজিশনে কটা সাবস্টিটিউয়েন্ট আছে শুভম? হ্যাঁ 3 নম্বর পজিশনে আমি দুটো গোল করে রাখিনি। 3 নম্বর পজিশনে ঠিক করে দেখো আমি কটা, একটা ওপরে আছে একটা লেফট সাইডে আছে। হ্যাঁ তাহলে 3 নম্বর পজিশনে যে দুটো আছে, এই 3 নম্বর পজিশনে যে দুটো আছে নামগুলো কি কি হবে? যেটা ওপরে আছে তার নামটা কি হবে? যেটা ওপরে আছে 3 নম্বর পজিশনে তার নামটা কি হবে 3 নম্বরে? বলো। মিথাইলই তো হবে, একই তো হবে, একটা কার্বনই তো আছে, একটা কার্বন তো এখানে, একটা কার্বনই তো আছে। একটা কার্বন হলে কি হবে? মিথ হবে এর ওয়ার্ড রুট, তার মানে মিথাইল। কারণ মিথেন তো নয়, ওটা তো সাবস্টিটিউয়েন্ট, তাহলে মিথাইল। এ আগেরটা তো তুমি ঠিক বলে শুভম, এখানে গোলাচ্ছে কেন এত? আচ্ছা 3 নম্বর পজিশনে আর একটা সাবস্টিটিউয়েন্ট যেটা লেফট সাইডে আছে, এটার নাম কি হবে বলো শুভম? এইটার নাম কি হবে? 3 নম্বরে যেটা লেফট সাইডে আছে, যে 3 নম্বর পজিশনে এই যে দাগ দিয়ে দিলাম, এই যে লেফটের যে সাবস্টিটিউয়েন্টটা, এই সাবস্টিটিউয়েন্টের নামটা, হ্যাঁ ওটাই তো সাবস্টিটিউয়েন্ট, পুরোটা মানে কি, ওটা তো টোটালটাই সাবস্টিটিউয়েন্ট, তাহলে ওর নাম কি হবে? ওই পুরোটাই তো একটা সাবস্টিটিউয়েন্ট। বলো। এই এখানে কটা কার্বন আছে সেইটা দেখো না, সাবস্টিটিউয়েন্টে কটা। হ্যাঁ তাহলে এইটা কেন বুঝতে অসুবিধা হচ্ছে? দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন মানে হচ্ছে ইথ, তাহলে তার করসপন্ডিং যেহেতু তার সাবস্টিটিউয়েন্ট, তার মানে হয়ে যাবে ইথাইল। এবারে বলো 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট আছে তার নাম কি হবে শ্রুতি? 4 নম্বর পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট আছে তার নাম কি হবে? প্রপাইল। দেখো বুঝতে পেরেছো শুভম? ক্লিয়ার হয়েছে এই অবধি? শুভম এই অবধি বুঝতে পেরেছো? আচ্ছা এইবার দেখো এইখানে একটা আলাদা কন্ডিশন এসছে, সেটা কি? একই কিন্তু গ্রুপ আছে, মিথাইলই আছে, সেটা 2 আর 3 দুটো পজিশনে আছে। তাহলে আমরা ওই 2 মিথাইল 3 মিথাইল এরকম তো আর দুবার লিখতে যাব না। আমরা কীরকম লিখব? 2,3 ডাই মিথাইল, কারণ মিথাইল একই গ্রুপ দুবার এসছে। এইটাই দেখবে আমাদের একটা রুলে লিখিয়েছি এর আগে, যে কীভাবে নাম্বারিং করার পরে কীভাবে নোমেনক্লেচার করব। একই সাবস্টিটিউয়েন্ট যদি মোর দ্যান 1 আসে, তাহলে দুটো থাকলে ডাই, 3টে থাকলে ট্রাই, 4টে থাকলে টেট্রা, আমরা এগুলো ইউজ করব।
কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডারটা কার ইউজ করব? এম এরই। ডাই মানে যে ডাইমিথাইলের জন্য ডি ধরবো তা কিন্তু নয়। আমরা দেখব এম ই আর পি। তাহলে এম ই আর পি এর মধ্যে আগে কে আছে? ই আছে। তাহলে সাবস্টিটিউয়েন্ট হিসাবে প্রথম লিখবো আমরা 3 ইথাইল, হয়ে গেল 3 ইথাইল হয়ে গেল। এরপরে এম আর পি এর মধ্যে কে আগে? এম আগে আসে। তাহলে আমার কি আসবে? 3 ইথাইলের পরে 2,3 ডাইমিথাইল, কারণ দুটোই হচ্ছে মিথাইল, 2 নম্বরেও মিথাইল আছে আবার 3 নম্বরেও মিথাইল। তাহলে 2,3 ডাইমিথাইল। বলেছিলাম দুটো নাম্বার যদি পাশাপাশি বসে তার মাঝখানে আমরা কমা ইউজ করব। তাহলে 2,3 হলো। তারপরে কী হলো? মিথাইল যেহেতু মোর দ্যান 1, তাহলে হয়ে গেল ডাইমিথাইল। এবারে যখন ডাই আসছে তখন তার আগে আবার হাইফেন চলে আসবে, কারণ আমার নাম্বারের পরে আবার লেটার আসছে। কিন্তু এই ডাইয়ের ডিটা কিন্তু আমরা একবারও অ্যালফাবেটিক্যালি ধরিনি, আমরা কিন্তু ধরেছি মিথাইলের এমটাকে অ্যালফাবেটিক্যালি, ডিটাকে ধরার কোনো দরকার নেই। এরপরে কি আসবে তাহলে? 4 প্রোপাইল। এরপরে আসবে দেখো 4 প্রোপাইল। আর লাস্ট কি হবে বলো? কটা কার্বন অ্যাটম এখানে আছে? এখানে আছে প্যারেন্ট চেনে 7খানা কার্বন। যে প্যারেন্ট চেনটা আমরা পেয়েছি, প্যারেন্ট চেনটাতে দেখো আমার 7খানা কার্বন আছে। তাহলে কি আসবে আমার? হেপ্ট। এটা হেপ্ট। এবং টাইপ অফ কার্বন কি আছে? নর্মাল সিঙ্গেল বন্ড, তাহলে আসবে এন। হ্যাঁ, এটা আমার জায়গা নেই বলে নিচে লিখলাম, এখানে কিন্তু নিচে লেখার নেই, একসাথে লেখা উচিত। তাহলে 3 ইথাইল 2,3 ডাইমিথাইল 4 প্রোপাইল হেপ্টেন, এইটা হবে নাম। দুজনেই দেখো বুঝতে পেরেছো কিনা? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি আবার বলবো। এই অবধি কি ক্লিয়ার হয়েছে? আগে দেখো, পুরো ক্লিয়ার তো? এবারে দ্বিতীয়টা, সরি লাস্টেরটা করো যেটা দেওয়া আছে। লাস্টেরটাতে একই রকমভাবে আগে লংগেস্ট চেনটা দেখো কোনটা হবে, বাঁ দিক থেকে ডান দিক এইটা হবে নাকি নিচ থেকে কিছু একটা আসবে, কোনটা লংগেস্ট দেখো, সব থেকে বেশি কার্বন কোথায় আছে সেইটা আগে দেখে নাও। তারপরে সেইটার নাম্বারিংটা দেখবে কোন দিক থেকে কোন দিকে হবে, বাঁ দিক থেকে ডান দিক না ওপর থেকে নিচে নাকি নিচ থেকে ওপরে নাকি ডান দিক থেকে বাঁ দিক, সেইটা দেখবে এবার নাম্বারিং কোন দিক থেকে কোন দিকে হবে। তারপরে সাবস্টিটিউয়েন্টগুলোকে দেখো কি কি আছে, এবারে সাবস্টিটিউয়েন্টগুলোকে এক এক করে লিখবে, তারপরে আমাদের ওয়ার্ড রুট, তারপরে প্রাইমারি সাফিক্স। আর সাবস্টিটিউয়েন্ট আমি যেরকম করছি এখন আপাতত চেনটাকে লেখার পর সাবস্টিটিউয়েন্টগুলোকে গোল গোল করে দাও, তবে তোমরা ইজিলি আইসোলেট করতে পারবে, নাহলে পরে অসুবিধা, মানে শুরুতে একটু অসুবিধা হবে, কারণ এখন তোমরা প্রথম শিখছো, শুরুতে একটু একটু অসুবিধা হবে। ওই জন্য বলেছিলাম এগুলোকে গোল গোল করে দাও প্রথমে। বল। 3 ইথাইল 2,4 ডাইমিথাইল হেক্সেন। আচ্ছা, শ্রুতির কি এসছে? আচ্ছা করো, এটা পারফেক্ট হয়েছে, একদম রাইট নোমেনক্লেচার। এই জিনিসটাই যদি ধরতে পারো এবারে, তাহলে নোমেনক্লেচার পেরে যাবে, অসুবিধা নেই। বাট এই লেভেলে এসে দুম করে এগুলো ধরা একটু ডিফিকাল্ট, বাট যদি আমি যেরকমভাবে রুল বা যেরকমভাবে শেখাচ্ছি জিনিসটা যদি ধরতে পারো, তাহলে নোমেনক্লেচার খুব ইজি লাগবে। এবং তুমি যেটা বলেছো সেটা পারফেক্ট, আমি শুধু দেখতে পাচ্ছি না তুমি লেখাটা ঠিক আছে কিনা, মানে হাইফেনগুলো প্রপার দিয়েছো কিনা, কমাটা প্রপার দিয়েছো কিনা, সেটা আমি দেখতে পাচ্ছি না, বাট যে নামটা বলেছো দ্যাট ইজ পারফেক্ট, একদম ঠিক আছে নামটা। শ্রুতির নাম্বারিংটা করেছো তুমি, নাম্বারিংটা বলো কোন দিক থেকে কোন দিকে করেছো বলো। লেফট টু রাইট করেছো। আচ্ছা, যদি আমি লেফট টু রাইট করে দিই তাহলে হবে 1 2 3 4 5 6, এটাই হচ্ছে লংগেস্ট, এটাই হবে আমার প্যারেন্ট চেন। আর 3 ইথাইল হলো সেটা ঠিক আছে, কিন্তু 2,4 যখন বলছো তখন মিথাইল বললে হবে না, ডাই মিথাইল বলতে হবে, রাইট। তাহলে 2,4 ডাইমিথাইল হলো, তারপরে বসবে হেক্স, তারপরে বসবে এন। প্রত্যেকটা হেক্স হচ্ছে ওয়ার্ড রুট, এন হচ্ছে প্রাইমারি সাফিক্স, আর এইটা কি? এইটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্স বলে কিছু নেই এখানে, কারণ এটা সাইক্লিক নয়। দেখো মোটামুটি ক্লিয়ার হয়েছে, একটু হলেও কি নোমেনক্লেচার শিখতে পারছো? দেখো ঠিক আছে তো, এইগুলো
এইগুলো হচ্ছে আমাদের অ্যালকেনের। আমি ওয়ার্কশিট দেবো পরে, এখন আগে আমরা শিখি সব জিনিসগুলো, পরে ওয়ার্কশিট আমি অবশ্যই দেবো, কারণ ওয়ার্কশিট দিতে হবে, নাহলে তোমরা ট্রাই করতে পারবে না জিনিসগুলো। এবার একটুখানি দেখি তাহলে অ্যালকিনের জন্য কী হবে। অ্যালকিন আর অ্যালকাইন এগুলো সব একই রকম। তাহলে একেবারে একটা হেডিং করবে, সেটা হচ্ছে IUPAC nomenclature of alkene, cycloalkene, polyenes মানে মোর দ্যান 2 ডবল বন্ডস আছে, অ্যান্ড অ্যালকাইন করে দাও। একেবারে একসাথে একটা পয়েন্ট করে দিচ্ছি। এবার একটা একটা করে আমি দেখব। প্রথম যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে ওই তোমার অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালকিনাইন। এটা আমরা দেখছি অ্যালকিনের জন্যে, অ্যালকাইনের জন্যে আর অ্যালকিনাইন। অ্যালকিনাইন মানে কি, ইন আইন দুটো একসাথে আছে, ইন আর আইন এই দুটো কিন্তু একসাথে আছে। বলেছিলাম যে যদি ডবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে থাকে তাহলে ইনাইন এটা হয়। আচ্ছা, এইবারে এর মধ্যে যখন আমরা বলছি অ্যালকিন, তাহলে অ্যালকিন মানে কি, অ্যালকিন মানে তো স্বভাবতই কি সি ডবল বন্ড সি, এটা তো থাকবেই। অ্যালকিন মানে এরকম আমার থাকবেই, তাই না? তাহলে এক্ষেত্রে প্রথম পয়েন্টটা লিখবে যে যখন আমার এইরকম ডবল বন্ড আছে তখন যে আমরা লংগেস্ট কার্বন চেনটাকে ডিটারমাইন করব, সেই লংগেস্ট কার্বন চেনটা কি হবে, অলওয়েজ কার্বন ডবল বন্ড কার্বনটাকে লংগেস্টে রাখতেই হবে, এটা মাস্ট। বোঝা গেছে জিনিসটা? লংগেস্ট কার্বন চেন যেটা আমরা ডিটারমাইন করব তাতে কার্বন ডবল বন্ড কার্বন এইটাকে আমাদের রাখতেই হবে। এইটাকে রেখে বাকি দেখব লংগেস্ট কিভাবে আসছে, বাট এইটাকে ছেড়ে দিলে হবে না। এটা হতে পারে মনে করো এটাকে ছেড়ে আমি একটা অন্য লংগেস্ট পাচ্ছি, বাট সেটা আমরা কখনোই করব না। যদি ডবল বন্ড কার্বন থাকে বা কার্বন ট্রিপল বন্ড বা কার্বন ডবল বন্ড কার্বন এরকম যদি থাকে, তাহলে লংগেস্ট কার্বন চেন কিন্তু ওইটাকে ধরে করতে হবে। তাহলে প্রথম পয়েন্ট লেখো, ইন কেস অফ অ্যালকিন লংগেস্ট কার্বন চেন, ইন কেস অফ অ্যালকিন, ইন কেস অফ, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, ছেড়ে দাও। ইন কেস অফ অ্যালকিন সিলেক্ট দ্য longest carbon chain, select the longest carbon chain, এটা পুরোটাই ওই জন্য আন্ডারলাইন করে দিচ্ছি, longest carbon chain containing carbon carbon double bond। ঠিক আছে, আমাদের যে লংগেস্টটাকে আমরা ধরবো কার্বন কার্বন ডবল বন্ডটাকে কিন্তু ধরে করতে হবে। ক্লিয়ার হয়েছে এই অবধি? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এবার একটা এক্সাম্পল হিসাবে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমার কাছে এরকম একটা আছে যে CH3 CH2 তারপরে আমি দিচ্ছি CH3, তারপরে মনে করো আমি দিলাম CH ডবল বন্ড CH2, আর নিচে দিয়েছি মনে করো CH2 CH3 এটা। তাহলে লংগেস্ট কার্বন চেন কি হবে? এইটা কি হবে? না, এটা হবে না। বোঝা গেছে? তাহলে লংগেস্ট কার্বন চেন কোনটা হবে? কার্বন ডবল বন্ড কার্বন, এটাকে ধরতে হবে। ধরে এবার দেখতে হবে নিচে গেলে কটা আসছে, নিচে গেলে আসছে 1 2 3 4, আবার এদিকে 1 2 3 4 একই। তার মানে আমার আইদার নিচে যাব অথবা উপরে যাব, যাই হোক আমার কিন্তু লংগেস্ট কার্বন চেন হবে এইটা, রেডটা, ব্লুটা হবে না। কারণ যখন আমাদের ডবল বন্ড বা ট্রিপল বন্ড আসবে, লংগেস্ট কার্বন চেন কিন্তু অলওয়েজ ডবল বন্ডটাকে ধরে তারপরে আমায় ডিটারমাইন করতে হবে। এটা সিঙ্গেল বন্ডের জন্য কোনো অসুবিধাই ছিল না, কিন্তু যখন আমার ডবল বন্ড আসবে অলওয়েজ কার্বন ডবল বন্ড কার্বনটাকে লংগেস্ট কার্বন চেন ধরে তারপরে আমাকে ডিটারমাইন করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা চলো, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এই শুভম বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি বলছি, নাম্বারিং শুড বি ডান ইন সাচ এ ওয়ে, নাম্বারিং শুড বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট the
ডবল বন্ডেড কার্বন অ্যাটম গেটস দ্য লোয়েস্ট পসিবল নাম্বার, গেটস দ্য লোয়েস্ট পসিবল নাম্বার। তাহলে একই এক্সাম্পল যদি আমি তুলে নিই, মনে করো CH3 CH2 CH2 সিঙ্গেল বন্ড CH3, এখানে এলো CH ডবল বন্ড CH2, এখানে কি আসছে CH2 CH2 আর CH3। তাহলে নাম্বারিং কোথা থেকে স্টার্ট করব? আমার প্যারেন্ট চেন তো হয়ে গেছে এইটা, এটা তো আমি ধরেই নিয়েছি এটা আমার প্যারেন্ট চেন, কিন্তু নাম্বারিং কোথা থেকে স্টার্ট হবে? এমনভাবে করব যাতে কার্বন ডবল বন্ড কার্বনটা লোয়েস্ট পসিবল নাম্বার পায়। তার মানে আমার স্টার্ট হবে এখান থেকে 1 2 3 4 5 6। আমরা এমনভাবে করব যাতে কার্বন ডবল বন্ড কার্বনটা হচ্ছে লোয়েস্ট পসিবল নাম্বার পায়। এবারে একটা জিনিস তোমার মনে হতে পারে যে স্যার ডবল বন্ডটা তো তাহলে দুটো কার্বনের মধ্যে আছে, 1 নম্বর আর 2 নম্বর, তাহলে কার অনুযায়ী নামটা করব? নামটা কিন্তু অলওয়েজ যেটা লোয়েস্ট তার অনুযায়ী করব। মানে আমার নামটা এখানে তো আর এন হবে না, টাইপ অফ কার্বন অ্যাটম এখানে ডবল বন্ড হয়েছে মানে ইন হবে, কিন্তু ইনটা কোন পজিশন ধরবো? 1 ধরবো না 2 ধরবো? কারণ দুটো কার্বনই তো ডবল বন্ড করেছে, তাহলে আমাকে ধরতে হবে যেটা লোয়েস্টে আছে সেটা, মানে 1 ইন ধরবো। তাহলে এখন তোমরা এটার করসপন্ডিং নোমেনক্লেচারটা একবার ট্রাই করো, তারপরে আমি বলছি। আগে ট্রাই করো তারপরে হবে, বাকি তো সেম হয়ে গেল। বাকি তো যা রুল ছিল একই, শুধু ডিফারেন্সটা এখানে কি আছে? এখানে ডবল বন্ডটাকে ধরে আমরা প্যারেন্ট চেনটা ধরবো, এরম নয় যে ডবল বন্ডটাকে বাদ দিলে হবে। ডবল বন্ডটাকে ধরে যেটা লংগেস্ট হবে সেটা হচ্ছে প্যারেন্ট চেন হবে। আর একটা যেটা আমরা বলেছি সেটা কি, যে নাম্বারিংয়ের সময় কিন্তু অলওয়েজ দেখবো ডবল বন্ডটা যাতে লোয়েস্ট পসিবল নাম্বার পেতে পারে। হয়েছে? শুভম কি হয়েছে বলো, নামটা কি করেছো? ট্রাই তো কিছু করেছো, সেটাই বলো, কি ট্রাই করেছো সেটা বলো। শুভম, শ্রুতি, বলো বলো বলো, ট্রাই কি করেছো বলো। হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, ভালোই হয়েছে। তাহলে প্রথম যেটা বসবে দেখো, দুটো সাবস্টিটিউয়েন্ট আমার আছে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ 3 মিথাইল, তারপরে কি বসবে দেখো 3 প্রোপাইল বসবে, আমার দুটো সাবস্টিটিউয়েন্ট কমপ্লিট। রাইট, এই দুটো কি হয়ে গেল আমাদের সেকেন্ডারি প্রেফিক্স কমপ্লিট। দেখো প্রাইমারি প্রেফিক্স বলে কিছু নেই, এটা তো নেই। তাহলে এবারে কি বসবে আমাদের, ওয়ার্ড রুট বসে যাবে ডিরেক্টলি। ওয়ার্ড রুট কি বসবে বলো, কটা কার্বন অ্যাটম আছে? 6টা, তাহলে কি বসবে ওয়ার্ড রুট? হেক্স, ভেরি গুড। এবারে হেক্সের পরে কি বসবে বলো, এখানে টাইপ অফ কার্বনে কি আছে? ডবল বন্ড আছে, তাহলে না এন বসবে না, কি বসবে? ইএনই, ইন বসবে, ইন। কিন্তু এই ইনটা যখন বসছে তখন কোন পজিশনে ডবল বন্ডটা আছে সেটাকে আমায় বোঝাতে হবে। তাহলে কোন পজিশনে আছে কি করে বোঝাবো? দেখো কার্বন 1 আর কার্বন 2 দুটোর মধ্যে আছে, এর মধ্যে যেটা লোয়েস্ট সেইটাকে আমরা লিখবো। তাহলে কি লিখবো? হেক্স 1 ইন। বোঝা গেছে? বোঝা গেছে?
আচ্ছা, এইটা অনেক বইতে এখন লেখা থাকতে পারে, দেখবে লেখা আছে হেক্সিন, হেক্স ওয়ানিন লেখেনি। তোমার মনে হতে পারে কী হলো, শুধু হেক্সিন লিখে দিল, হেক্সে তাহলে কোন পজিশনে আছে সেটা লিখলো না। যদি হেক্সিন ডিরেক্টলি লিখে দেয় তার মানে সেটা ধরে নিতে হবে হেক্স ওয়ানিন, কারণ ওয়ানটা অনেক সময় লেখা যেতেও পারে, নাও লেখা যেতে পারে। যদি পজিশন না লেখা থাকে তার মানে সেটা ওয়ানই ধরে নেওয়া উচিত। হ্যাঁ, এবার যদি 2 নম্বর বা মনে করো 3 নম্বর পজিশনে থাকে তাহলে কিন্তু সেটা হেক্স 2 ইন বা হেক্স 3 ইন, এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। কিন্তু 1 নম্বর পজিশনটাতে মানে 1 ইন লেখা যা, ওটাকে হেক্স ইন ডিরেক্টলি লিখে দেওয়াও কিন্তু তাই, মানে কিছু নেই, মানে সেটাকে 1 নম্বর পজিশনই ধরে নেওয়া হবে। বোঝা গেছে তো এই অবধি? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো আর একটা দিই, তাহলে আর একটা কাজ দিই। ভালোই করছো তোমরা, খারাপ নয়, ভালোই প্রোগ্রেস আছে, খারাপ না। বলো এবারে, এইটা বলো দেখি। এটা কিন্তু খুব ভালো নাম হবে, দেখো আস্তে আস্তে ট্রাই করো, বুঝতে পারবে। সবসময়ের জন্য কী করবো, প্যারেন্ট চেন যেটা নেবো সেটা কিন্তু ইনক্লুডিং দ্য কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ডকে বাদ দিয়ে নিতে পারবো না, ওটাকে ধরবো, ধরে এবারে যেটা লংগেস্ট আসছে সেইটাকে দেখার চেষ্টা করব। বলো, হ্যাঁ বলো বলো, শুনছি। না, হেক্স প্রথমত এন তো হবে না, এটাকে ইন বলতে হবে। দেখো নামটা এন কিন্তু কখনোই আসবে না, কারণ ওটা ইন। হ্যাঁ ইএনইর, হ্যাঁ ইএনইর প্রনাউন্সিয়েশনটা কিন্তু ইন বলবে, ঠিক আছে, ইন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এবার হচ্ছে যেটা বলেছো একটু ভুল আছে, ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে। সাবস্টিটিউয়েন্টগুলোকে গোল করে দাও, তবেই বুঝতে পারবে, নাহলে ধরতে পারবে না যে ভুলটা করছো। যে কটা সাবস্টিটিউয়েন্ট তুমি পাচ্ছ গোল করো আগে। শ্রুতি এসছে? আচ্ছা, নাম্বারিং কে কী করেছো বলো, নাম্বারিংটা কোথা থেকে কোন দিকে কে কী করেছো বলো। হ্যাঁ বলো। এই তোমার কথাটা আর আসেনি, কথাটা মাঝখানে কেটে গেছে, একটু বলবে আর একবার। শুভম, তোমার কথাটা আমি শুনতে পাইনি, মাঝখানে কেটে গেছে, আর একবার বলো। শ্রুতি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ওর কথাটা আসছে না, আমি শুনতে পাচ্ছি না। তুমি বলো নাম্বারিংটা কোথা থেকে কোথায় করেছো বলো। শুভম, তোমার উত্তরটা কিন্তু আমি শুনতে পারিনি, মাঝখানে কেটে গেছে, হ্যাঁ বলো। শ্রুতি যদি করে থাকো বলো। নাম্বারিং করেছো 2 7? শুভম বলো, 2 কি, 2 এর পরে কি বললে বলো। 2,5? হ্যাঁ তারপর? না 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 না, তুমি সাবস্টিটিউয়েন্টই বলছো না, আবার অফ কোথায় আসবে, আগে তো সাবস্টিটিউয়েন্টগুলোকে তো বলতে হবে, সাবস্টিটিউয়েন্টের নাম কোথায় বললে। নাম্বারিং বলো শ্রুতি, নাম্বারিং কি করেছো বলো। ওকে ঠিক আছে, হ্যাঁ এবারে বলো, তাহলে 6 চলে এলো। তাহলে এবারে বলো সাবস্টিটিউয়েন্টগুলো আগে নাম করো, সাবস্টিটিউয়েন্ট কোথায় কি আছে আগে নাম করা শুরু করো। 2 আর 5-এ, তাহলে 2 আর 5-এ কী কী সাবস্টিটিউয়েন্ট আছে। এইটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট। হ্যাঁ, তাহলে কটা মিথাইল আছে? 4টে, তাহলে নামটা কি হবে বলো।
চারটে মিথাইল, তাহলে নাম কি করব? দুয়ের জন্য ডাই, তিনের জন্য ট্রাই, চারের জন্যে এই প্রেফিক্সগুলো তো অলরেডি বললাম, মোর দেন ওয়ান যদি হয়, একই সাবস্টিটিউয়েন্ট যদি মোর দেন ওয়ান হয়, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে টেট্রা। তাহলে চারটে মিথাইল হলে নামটা কি হবে? টেট্রা মিথাইল। হ্যাঁ, এবার এবার নাম্বারিংটা কিভাবে করব দেখো। 2 নম্বর পজিশনে একটা মিথাইল আছে, আর একটা মিথাইল আবার 2 নম্বর পজিশনেই আছে, আর একটা মিথাইল 5-এ আছে, ফোর্থ মিথাইল আবার 5-এই আছে। তাহলে 2,2, 5,5, তারপরে আসবে হাইপেন, কি হবে? টেট্রা মিথাইল। দেখো সাবস্টিটিউয়েন্ট সব কমপ্লিট। এইটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি প্রেফিক্স, ঠিক করে লক্ষ্য করো, এটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি প্রেফিক্স। এই শুভম বুঝতে পেরেছো এই অবধি? শুভম এই অবধি বুঝতে পেরেছো? এইটা হয়ে গেল আমাদের সেকেন্ডারি প্রেফিক্স, ঠিক আছে। এরপরে দেখো প্রাইমারি প্রেফিক্স কিচ্ছু নেই, একেবারে ওয়ার্ড রুট বসবে। বলো ওয়ার্ড রুট কি বসবে? হেক্স। ওয়ার্ড রুট বসলো হেক্স। তারপরে কি বসবে বলো? ওয়ার্ড রুটের পরে কি বসবে? প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স কি বসবে? ইন। কিন্তু ইনটার বলেছিলাম পজিশন অলওয়েজ বলতে হবে, এন হলে পজিশন বলতে হয় না, কিন্তু ইন হলে কি হবে? পজিশন বলতে হবে। কত ইন বসবে বলো? 3 ইন বলেছিলাম, যেটা লোয়েস্ট সেটা বসবে 3 ইন। দেখো এবারে এই বুঝতে পেরেছো? শুভম বুঝতে পেরেছো? শুভম পুরো ক্লিয়ার হয়েছে কি এই অবধি? দেখো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমাদের একটা হেডিং করো, সেটা হচ্ছে অ্যালকাইন বলে। হেডিংটা করবে অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে কিন্তু সি ট্রিপল বন্ড সি, ঠিক আছে। আচ্ছা, এইখানে অল রুলস আর সেম অ্যাজ ইন অ্যালকিন। অ্যালকিনে যা রুল পড়লাম একই জিনিস, কোনো আলাদা কিছু নেই। শুধু ডবল বন্ডের জায়গায় কি আসবে? ট্রিপল বন্ড আসবে। আর ট্রিপল বন্ড যদি আসে তাহলে আমার ওয়ার্ড রুটটা কী হবে? ওয়ার্ড রুটটা এখন কিন্তু হবে আইন, YNE। ওখানে ছিল ইন, ট্রিপল বন্ড হলে ওয়ার্ড রুটটা কী হবে? আইন, YNE। তাহলে তোমরা এটার নাম করো দেখি। CH3 সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH3, এটা একটা দিলাম। আর একটা মনে করো দিচ্ছি CH3 সি, CH3, এইখানে আছে CH3, আর একটা দিয়েছি CH2 করে দাও, এটা সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড CH। আমরা কি বলেছি? একদম যা আমরা ইনের ক্ষেত্রে পড়েছি একই রুল, কোনো আলাদা কিছু নেই, একদম সেম ফর অ্যালকাইন। মানে কি? ওখানে ডবল বন্ডকে নিয়ে আমরা প্যারেন্ট চেন ডিসাইড করেছিলাম, এখানে ট্রিপল বন্ডটাকে নিয়ে প্যারেন্ট চেন ডিসাইড করব। ওখানে যখন নাম্বারিং করেছিলাম ডবল বন্ডটাকে ক্লোজে রাখার চেষ্টা করেছি বা লোয়েস্ট পসিবল নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। 2 বিউটাইন, ভেরি গুড। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে প্রসেসটা শিখিয়েছি সেই অনুযায়ী তোমার কিন্তু বলা উচিত ছিল বিউট 2 আইন। 2 বিউটাইনও একই রকমভাবে বলা যায়, 2 বিউটাইনও কোনো ভুল নেই, এটা বিউট 2 আইনও বলা যায়, অথবা ও যেটা বললো সেই অনুযায়ীও ঠিক 2 বিউটাইন। বাট আমরা যে রুল অনুযায়ী শিখছি আইইউপ্যাকের রুল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত, সেটা হচ্ছে বিউট 2 আইন। কারণ তুমি যেদিক থেকেই নাম্বারিং করো না কেন এটা হয়ে যাবে। এই তো এখানে নাম্বারিং, তাহলে হলো আমার বিউট, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, ওয়ার্ড রুট থেকে নাম শুরু হচ্ছে বিউট। আইন হবে কেন? তোমার এটা সরি, একটা ভুল করে ফেলেছি এইখানে, সেটা একটু দেখিয়েও দিই। ভুল না মানে লেখার সময় হয়ে গেছে, ওয়ার্ড রুটটা আইন নয়, এটা ভুল করে ওয়ার্ড রুট আইন করে ফেলেছি। লিখবে প্রাইমারি সাফিক্সটা আইন, এটা প্রাইমারি সাফিক্স কিন্তু আইন, ওয়ার্ড রুটটা আইন নয়, প্রাইমারি সাফিক্স আইন। ওয়ার্ড রুটটা তো কটা কার্বন আছে তাই। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? 4টে কার্বনের জন্য হচ্ছে আমার বিউট, তার মানে এটা হলো ওয়ার্ড রুট। আর 2 আইন যেটা বসছে সেটা কি? সেটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, মানে ট্রিপল বন্ডটা কোন পজিশনে আছে সেই অনুযায়ী। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? শ্রুতি, শ্রুতি ঠিক আছে। সেকেন্ডটা করো, সেকেন্ড তাড়াতাড়ি করো দেখি সেকেন্ডটা।
হ্যাঁ বলো বলো বলো। না না, একটু ভুল হয়েছে। ওয়ান পেন্টাইন বলবে না, পেন্ট ওয়ান আইন। আমি আবারও বলছি, ওয়ান পেন্টাইনটা বলবে না, আগে রুলটা শেখো, পরবর্তীকালে ওগুলো আমরা শিখবো। হ্যাঁ, পেন্ট ওয়ান আইন বলতে হবে, বাট তাতেও ভুল আছে একটু। এটা বলো দেখি, শ্রুতি কি এসছে? না, পেন ফোর আইন তো বাবা কখনোই আসবে না। আমরা কি বলেছিলাম, নাম্বারিং সেরকমভাবেই করব যাতে লোয়েস্ট পসিবল নাম্বারটা ট্রিপল বন্ডে যায়। তাহলে আমি নাম্বারিং শুরু করব এদিক থেকে, তাহলে 1 2 3 4 5 এটা হলো আমার নাম্বারিং। তাহলে বলো কি আসবে? শুভমের ভুলটা কোথায় এলো? 3 নম্বর পজিশনে কখনো মিথাইল নেই, মিথাইলটা আছে 4 নম্বর পজিশনে, তাহলে 4,4 ডাইমিথাইল। তারপরে কি বসবে? পেন্ট, তারপরে বসবে ওয়ান আইন। এটা কিন্তু ডিরেক্টলি অনেকে লিখতে পারে পেন্টাইন, হয়তো ওয়ানটা লিখলই না, তাতেও ঠিক হবে। পেন্ট ওয়ান আইন লেখা যা, পেন্টাইন লেখাই তাই, একই জিনিস। দেখো বোঝা গেছে এই অবধি? এই ক্লিয়ার হয়েছে এই অবধি? ঠিক আছে, চলো এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যালকিনাইন। অ্যালকিনাইন মানে কি? ইন মানে হচ্ছে ডবল বন্ড আছে, আবার আইন মানে কি আছে? আইন মানে আবার ট্রিপল বন্ড আছে। মানে কি? মানে হচ্ছে বোথ ডবল অ্যান্ড ট্রিপল বন্ডস, যেখানে ডবল অ্যান্ড ট্রিপল বন্ড হচ্ছে একসাথে আছে। তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা যে নাম্বারিংটা করব সেটা কিভাবে নাম্বারিং করব? এমনভাবে করব যাতে ডবল আর ট্রিপল বন্ড দুটোই হচ্ছে লোয়েস্ট পসিবল নাম্বার পেতে পারে। তাহলে আমরা লিখছি কি, নাম্বারিং should be done in such a way, should be done in such a way that double and triple bonds, that double and triple bonds get the lowest possible number, get the lowest possible number. বোঝা গেছে? নাম্বারিং শুড বি ডান ইন সাচ আ ওয়ে দ্যাট ডবল অ্যান্ড ট্রিপল বন্ডস গেট দ্য লোয়েস্ট পসিবল নাম্বার। এইবারে এইখানে কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে। সেটা কি? এখানে মনে করো আমি বললাম ইফ only one double bond and one triple bond is present and double and triple bond and double and triple bond both have same number, then double bond is preferred over, double bond is preferred over triple bond। মানে আমরা যখন নাম্বারিংটা করব, যদি দেখি ডবল বন্ডটাও একই নাম্বার পাচ্ছে আর ট্রিপল বন্ডটাও একই নাম্বার পাচ্ছে এবং একটাই ডবল বন্ড একটাই ট্রিপল বন্ড আছে, তখন কিন্তু ডবল বন্ডটাকে প্রেফারেন্স আমি বেশি দেবো এবং ডবল বন্ডের দিক দিয়ে নাম্বারিংটা করব। কিন্তু এবার মনে করো আমি বললাম যে in point number 2 if additional double bond or triple bond, if additional double or triple bond is present, then the numbering should be decided, then the numbering should be decided by considering the lowest possible number of these
অ্যাডিশনাল ডবল অর ট্রিপল বন্ড। এই পুরো জিনিসটাকে আমি একটা করে এক্সাম্পলে বোঝাবো, এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্টেটমেন্টটা না লিখিয়ে দিলে পরে মনে থাকবে না, তাই স্টেটমেন্টটা আমি লিখিয়ে দিয়েছি। কি বলেছি দেখো জিনিসটা, মনে করো ডবল বন্ড আর ট্রিপল বন্ড আমার সেম মলিকিউলে আছে, তাহলে নামটা কি হবে? অ্যালকিনাইন, এটাই তো হবে। কিন্তু এখন হতে পারে যে ডবল বন্ডটা আর ট্রিপল বন্ডটা এমনভাবে আছে, আমি একদিক থেকে যদি নাম্বারিংটা শুরু করি সেখানে দেখছি ডবল বন্ডটা একটা নাম্বার পাচ্ছে, আর উল্টো দিক থেকে শুরু করছি দেখছি ট্রিপল বন্ডটাও সেম নাম্বার পাচ্ছে। তখন আমরা কি বলছি? ডবল বন্ডটা কিন্তু ট্রিপল বন্ডের থেকে প্রেফারেন্স বেশি পাবে। এবারে আমরা বলছি মনে করো এর সাথে অ্যাডিশনালও আরও কিছু ডবল বন্ড আছে, অথবা মনে করো ট্রিপল বন্ড আছে, তখন ওই যে প্রিলিমিনারি যে ডবল আর ট্রিপল বন্ডটাকে নিয়ে ভাবছিলাম, তখন আর ওটাকে নিয়ে ভাববো না, যে অ্যাডিশনাল ডবল বন্ড বা ট্রিপল বন্ডগুলো থাকবে তার পজিশনটা দেখবো, সে কোন দিক থেকে গেলে লোয়েস্ট পসিবল নাম্বার পাচ্ছে, সেই অনুযায়ী আমরা দেখে নেবো যে কোনটা আমার মেইন চেনটা হবে। আমি একটা একটা করে এক্সাম্পল দেবো, সেই অনুযায়ী বুঝতে পারবে। প্রথমে দেখো কি বলেছি, নাম্বারিং শুড বি ডান ইন সাচ এ ওয়ে দ্যাট ডবল অ্যান্ড ট্রিপল বন্ড গেট দ্য লোয়েস্ট পসিবল নাম্বার, এটা একটা। সেকেন্ড কি বলেছি, যদি মনে করো একটাই ডবল আর ট্রিপল বন্ড থাকে, তাহলে আমি অলওয়েজ কি করব, নাম্বারিংটা এরকমভাবে করব যাতে ডবল বন্ডটা অ্যাকচুয়ালি ট্রিপল বন্ডের থেকে প্রেফারেন্সটা বেশি পায়। মনে করো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো CH ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। এখন মনে করো মনে হতে পারে তোমাদের যে এখানে নাম্বারিংটা আমি কোথা থেকে করতে পারি, 1 2 3 4 5 এটাও করতে পারি, অথবা করতে পারি 1 2 3 4 5 এটাও করতে পারি। দেখো একটা জিনিস, এইখানে যে কার্বন ট্রিপল বন্ড কার্বন, অথবা আমরা বলছি মনে করো ট্রিপল বন্ড যেটা আছে, ট্রিপল বন্ড এটা কত নম্বর পজিশনে আছে? এটাও আছে 1 নম্বর পজিশনে। আবার দেখো যেটা ডবল বন্ড আছে সেটাও কিন্তু আছে 1 নম্বর পজিশনে। এইবার দেখো এইখানে আমরা যে রুল 2টা বলেছি, সেই সেকেন্ড রুল অনুযায়ী কি বলেছি, যে যদি একটাই ডবল বন্ড আর একটাই ট্রিপল বন্ড থাকে এবং তারা যদি সেম পজিশন অকুপাই করে, তাহলে আমরা কি বলেছি, ডবল বন্ড ইজ প্রেফার্ড ওভার ট্রিপল বন্ড, এইটা আমরা বলেছি। যদি একটাই থাকে তাহলে আমার মেইন চেন কোনটা আসবে? মেইন চেন কোনটা হবে বলো? ওই 1 2 3 4 5 না 1 প্রাইমটা হবে? 1 প্রাইমটা হবে। এটা কিন্তু হবে না, কারণ এখানে ডবল বন্ডটা প্রেফারেন্স পাবে ওর থেকে বেশি। দেখো বুঝতে পেরেছো এইবারে? রুল নাম্বার 2 যেটা লিখেছিলাম সেইটা দেখো মোটামুটি ক্লারিফাই হয়েছে কিনা, আগে সেটা দেখো। বোঝা গেছে এটা? কারণ আমি দুদিক থেকেই নাম্বারিংটা করতে পারতাম, আমি চাইলে বাঁ দিক থেকে ডান দিক যেতে পারি, অথবা ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারি, এবং দুদিকের ক্ষেত্রেই দেখো আইদার ট্রিপল বন্ডটা 1 নম্বর পাবে বা ডবল বন্ডটা 1 নম্বর পাবে, কারণ একটা করেই ডবল অথবা একটা করেই ট্রিপল আছে, ব্যাস। তাহলে সেক্ষেত্রে বলেছি ডবল বন্ডটা প্রেফারেন্স পাবে ট্রিপল বন্ডের থেকে বেশি, তাই যেদিকে ডবল বন্ডটা আছে 1 নম্বর পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমার প্রেফারেন্স বেশি পেল। তাহলে আমার এখানে যে নামটা হবে সেইটা এবারে তোমরা আমাকে বলবে, নামটা ট্রাই করো। এই শুভম বুঝতে পেরেছো এইটা? শুভম এই অবধি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে নাম এবারে নোমেনক্লেচারটা ট্রাই করো, কি হবে বলো দেখি। এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে সাবস্টিটিউয়েন্ট তো আসছেই না, তাহলে ওয়ার্ড রুট থেকে নোমেনক্লেচার স্টার্ট হবে। ওয়ার্ড রুট কি বসবে এখানে? ওয়ার্ড রুট বলো কি বসবে? পেন্টা কেন? ওয়ার্ড রুট বসবে পেন্টের পরে দেখো ইন আছে আর আইন আছে, মানে ইনাইন হবে আলটিমেটলি। ইটা তো বসবে না, ইনাইন YN বসবে। কিন্তু কত নম্বর পজিশনে ইন আছে? 1 নম্বর, তাহলে বসবে 1 ইন, তারপরে কি বসবে? 4 আইন। আচ্ছা একই লজিক, যে ইনটাকে আমি আগে লিখলাম, আইনটাকে কেন পরে লিখছি? কারণ এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে আর ওয়াই পরে আসে, ওই জন্য আগে আমরা ইন লিখেছি, পরে আইন লিখছি, কারণ ইনাইন নামটা হবে ইনাইন। কিন্তু ইন কেন আগে হয়? কারণ ইনটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে তারপরে ওয়াই, তাহলে পেন্ট 1 ইন 4 আইন, কিন্তু ইটা বসবে না। নামটা হওয়া কি উচিত ছিল? অনেকে এইটা ভাবতে পারে যে নামটা তো স্যার আমরা কেন এরকম লিখবো, নামটা তো লিখবো ENE আর এখানে লিখবো 4YNE। হ্যাঁ এটাই লেখা উচিত, কিন্তু এই যে আর ওয়াই পরপর বসেছে ওই জন্যে ইটা থাকবে না, তাহলে হয়ে যাবে ভাওয়েল যেহেতু পরপর বসেছে তাই প্রথম যে ভাওয়েলটা ওটা থাকবে না, তাহলে হয়ে যাবে 1 ইন 4 আইন। ইটা বসবে না, শুধু EN বসবে। বোঝা গেছে তো এই অবধি? ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, তাহলে তোমরা এইটা ট্রাই করো দেখি। ডবল বন্ড আছে, এরকমভাবে বন্ড লাইনটা দিলে তোমরা পারবে না, আমি নিজে এইটাকে বন্ড লাইন দেবো না, এটাকে নর্মাল করে দিই। CH2 ডবল বন্ড হচ্ছে CH, সিঙ্গেল বন্ড দিয়েছে CH2, সিঙ্গেল বন্ড দিয়েছে C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড দিয়েছে CH2, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3। হ্যাঁ একদম ঠিক আছে, এটাই। এইটা আর একটা আজকে করাবো, অ্যালকাইন অবধি আজকে আমরা কমপ্লিট করছি। পরের ক্লাস থেকে আমরা সাইক্লিক কম্পাউন্ড শুরু করব। নোমেনক্লেচার হাফ কমপ্লিট। হ্যাঁ নিঃসন্দেহে বলছি প্র্যাকটিস প্রচুর করতে হবে, তবে গিয়ে নোমেনক্লেচার তোমরা মোটামুটি একটু স্ট্রং হবে, বাট প্র্যাকটিসটা অনেক দরকার। আমরা যেটা তোমাকে বলে দিয়েছি, যে নর্মাল এই যে অবধি বলে দিচ্ছি, এটা হচ্ছে মানে মানে কী বলবো, ক্লাস 11-এর যে নর্মাল নোমেনক্লেচার এমনিই পেরে যাবে, ছেড়ে দাও। বাট হ্যাঁ যেই লেভেলের জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা যাইনি। বাট নর্মাল 11-এ যদি বলো বোর্ডের জিনিস, আমি যা করিয়ে দিচ্ছি বোর্ডের জিনিস পেরে যাবে, বোর্ডে এর থেকে সহজ থাকবে। আচ্ছা প্রথমে বলো নাম্বারিংটা বাঁ দিক থেকে হবে না নাম্বারিংটা ডান দিক থেকে হবে, আগে সেটা বলো। নাম্বারিংটা বাঁ দিক থেকে হবে না নাম্বারিংটা ডান দিক থেকে হবে বলো। শ্রুতি এটা তো সোজা, নাম্বারিং বাঁ দিক থেকে হবে না নাম্বারিং ডান দিক থেকে হবে? শুভম নাম্বারিংটা কোন দিক থেকে হবে? লেফট সাইড থেকেই হবে, কারণ যদি আমি রাইট সাইড থেকে যাই তাহলে 1 2 3 4, এমনি দেখো দুটো পজিশন তো আলাদা, ছেড়ে দাও। ট্রিপল বন্ড আর ডবল বন্ডের পজিশন কখনো এক নয়। এবার যদি আমি বাঁ দিক থেকে যাই তাহলে ডবল বন্ডটা 1 নম্বরে অ্যাটলিস্ট আসছে, কিন্তু আমি যদি ডান দিক থেকে করতাম তাহলে দেখো না ট্রিপল বন্ডটা আসবে 4 নম্বর পজিশনে, তাহলে বেকার আমি ডান দিক থেকে কেন যাব, আমি যাব বাঁ দিক থেকেই, কারণ আমার আইদার ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড লোয়েস্টে রাখবো। এবার এখানে আমি ডবল বন্ডটা লোয়েস্টে পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে, তাহলে আমি বাঁ দিক থেকে যাচ্ছি। দেখো বুঝতে পেরেছো? এই শুভম বুঝতে পেরেছো এইটা? শুভম ঠিক আছে, তাহলে এবারে নামটা বলো, এবারে নামটা বলো, আশা করি পারা উচিত। অক্ট 1 বলে যাও, বলে যাও। হ্যাঁ তারপর ব্যাস হয়ে গেল, কি আছে, এটাই তো। আবার কিছু একটা কি, এত কনফিডেন্স লেভেল পুয়ার কেন, কিছু একটা কেন, এটাই নাম অক্ট 1 ইন 4 এটাকে আবার অনেকে বলতে পারে অক্টেন 4 কারণ আমি বলেছিলাম 1টাকে উজ্জ্বল রাখতে পারে, কেউ 1টাকে নাও বলতে পারে, ওইটা। এইটা বলো দেখি কি হবে। এটা বলবে আগে, আমার যেটা জানার সেটা হচ্ছে বাঁ দিক থেকে হবে না ডান দিক থেকে, এবং কেন, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বাঁ দিক থেকে হবে না ডান দিক থেকে হবে এবং কারণটা। এটা খুব ইম্পর্টেন্ট, মানে এইটা হচ্ছে একদম যেই লেভেলের প্রশ্ন এইটা। শুভম বলো কোন দিক থেকে হবে নাম্বারিং, বাঁ দিক থেকে হবে না ডান দিক থেকে হবে? শুভম এই শুভম শুনতে পাচ্ছ? ও বেরিয়ে গেছে ও, ঠিক আছে এ বলো, শ্রুতি বলো। আচ্ছা ভালো করে জিনিসটা বুঝবে, এইখানে দেখো ট্রিপল বন্ড যেটা আছে সেটা আমার 1 নম্বর পজিশনে আছে, এটাকে 1 করে দিই। আর ডবল বন্ড যেটা আছে
সেটাও কিন্তু 1 নম্বর পজিশানে আছে। বাট এখানে একটা অ্যাডিশনাল ডবল বন্ড আছে, যেটা হচ্ছে রুল নাম্বার 3, অ্যাডিশনাল ডবল বন্ড আছে। এখন অ্যাডিশনাল ডবল বন্ডটা আমি যদি এদিক থেকে যাই তাহলে এটা আসবে দেখো 3 নম্বরে, আর যদি আমি এদিক থেকে আসি তাহলে এটা আসবে 1 2 3 1 2 3 4 নম্বরে, তাহলে এইটা প্রেফার্ড হবে। বোঝা গেছে? তাহলে অ্যাডিশনাল ডবল বন্ডটা কী করবে, ডিটারমাইন দ্য নাম্বারিং। কারণ এখানে অ্যাডিশনালটা আছে, তাই যদি না থাকতো তাহলে আমরা ভাবতাম না। এখানে যেহেতু অ্যাডিশনালটা আছে ওই জন্য হচ্ছে, আর যদি অ্যাডিশনালটা না থাকতো তাহলে ডান দিক থেকে হতো। কারণ তাতে আমি বলেছিলাম না যে একটাই ট্রিপল আর একটাই ডবল বন্ড থাকলে তাহলে ডবল বন্ডটা প্রেফারেন্স পাবে ওটাই। কিন্তু যদি অ্যাডিশনাল থাকে তাহলে দেখবে এখানে রুল নাম্বার 3টা আমরা বলেছি, সেখানে কি বলেছি, তখন যে অ্যাডিশনালটা আছে সেটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে, যে দিক থেকে লোয়েস্ট পসিবল নাম্বার পাবে সেইটা হবে। ব্যাস, তাহলে আমার কোন দিক থেকে নাম্বারিং হবে, বাঁ দিক থেকে। তাহলে 1 2 3 4 5 6 7 হয়েছে। হ্যাঁ, নাম্বারিং হয়ে গেল। এবারে নেমটা বলো দেখি কি হবে। হ্যাঁ, 7 মানে কি, হেপ্ট। 7 মানে হেপ্ট। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে যে এখানে মোর দ্যান 1 ডবল বন্ড আছে। তাহলে মোর দ্যান 1 যদি ডবল বন্ড থাকে তাহলে হেপ্ট হবে না, কি হবে, হেপ্টের পরে একটা এ যোগ হবে, তাই হবে তো, এটাই বলেছিলাম না। তাহলে কি হবে, হেপ্টা, এটা হয়ে যাবে হেপ্টা। এবার দেখো, আগে ইন বসবে পরে আইন। ইন কোথায় কোথায় আছে, 1 নম্বর পজিশনে আছে, আর কোথায় আছে 3 নম্বর পজিশনে। তাহলে 1 3 ডাই ইন, ইএন ইটা বসবে না, আমি আগে বসাচ্ছি পরে কেটে দেবো। ইন, তারপরে কি বসবে, সরি 1 নম্বর না, কিসে ছিল, 3-এ আছে আর 6-এ আছে না, হ্যাঁ 3 আর 6-এ আছে, 3,6 দেখো, 3,6 ডাই ইন, দেখো হয়েছে। তার আর এটা কি আছে, 1 নম্বর পজিশনে আছে দেখো আইন, কিন্তু এই ইটা থাকবে না কারণ দুটো ভাওয়েল পরপর আছে। দেখো বোঝা গেছে কি এবারে। তাহলে হেপ্টা 3,6 ডাইন 1 আইন, এইখানে কিন্তু এটা বসবে কেন, কারণ মোর দ্যান 1 ডবল বন্ড যদি থাকে তাহলে হেপ্টের সাথে আমরা একটা এ বসাবো, বা মোর দ্যান 1 যদি ট্রিপল বন্ড থাকে তাহলে হেপ্টের সাথে বা যেটা আমার ওয়ার্ড রুট থাকবে তার সাথে আমরা কি বসাবো, একটা এ বসাবো। মানে সেটা হেক্স থাকলে হেক্সা, হেপ্ট থাকলে হেপ্টা, পেন্ট থাকলে পেন্টা, বিউট থাকলে বিউটটা, এরকমভাবে বসবে। বোঝা গেছে? লাস্ট একটা বলে দাও, এইটা কি হবে, CH2 ডবল বন্ড সি, এইচ সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, একদম সোজা, এমন কিছু নেই। নামটা বলো। লাস্ট আজকের, দেখো লেফট বা রাইট তুমি যাই করো একই তো আসবে, দুটোই তো ডবল বন্ড, কিছুই তো নেই, সবইতেই তো ডবল বন্ডই আছে। তা লেফট থেকে করি আর রাইট থেকে করি একই আসবে। নামটা বলো কি হবে তাহলে। হবে কিন্তু বিউটা, বিউট হবে না, বিউটা হবে 1,3 কি হবে বলো, ডাই ইন। এবার জিনিসগুলো তাহলে অল্প অল্প করে মোটামুটি বুঝতে পেরেছো তো, যে কোথায় এ আসছে, কোথায় ইন, কোথায় আইন, কোথায় বিউটা, কোথায় পেনটা। মোটামুটি এইগুলোই হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মোটামুটি একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আজকে এই অবধিই থাক। ক্লাস নোটটা কি লাগবে না মোটামুটি নোট করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি দেবো তোমাদের ওয়ার্কশিট দেবো। এটা পড়ার সোর্স এখন ওরকমভাবে পাবে না, যেগুলো আমি লিখিয়ে দিয়েছি দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ। নোমেনক্লেচার মানে আমি এইটুকু বলতে পারি, বই থেকে দেখে তুমি পড়তেই পারবে না, কারণ এটা এমন একটা ট্রিকি জিনিস, বই থেকে দেখে প্রথমত খুব অসুবিধা হবে। বাট আমি যে রুল বা যে ক্রোনোলজি মেনটেন করে তোমাদের বলে গেছি, তুমি খাতাটা বারবার পড়ো, যে কটা কোশ্চেন আটকাবে ওখানেই উত্তর আছে।
ওইটাই যদি তুমি মোটামুটি মনে রাখতে পারো, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার পাবে, আলাদা কোনো বই পড়ার এখানে দরকার নেই। কোশ্চেন অ্যান্সার এবারে আমাদের সলভ করতে হবে, সেটা পুরোটা কমপ্লিট হোক, তারপরে আমি দেবো। আর আমি দেখছি যদি সেরকম ওয়ার্কশিট একটু তৈরি করতে পারি, সেগুলো আমি দেবো এক এক করে। ঠিক আছে, চলো, ওকে, চলো, গুড বাই। হুম।